قد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বান্দারে শুধু আমি তোমাদেরকে সুন্দর করে বানাই নাই, আমি শুধু তোমাদেরকে আমার ইচ্ছে মতো করে বানাইনি, আমি তোমাদেরকে আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছুর চাইতে সুন্দর করে বানিয়েছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে বানিয়ে আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য আমি তোমাদেরকে সুন্দর করে বানিয়েছি, আমি তোমাদেরকে মন মতো করে বানিয়েছি। আর এই মন মতো করে বানানোর পরে আমি আল্লাহ তোমাদের জন্য আমার মন মতো একটা রাস্তা আমি বরাদ্দ করে দিয়েছি। হুজুর, এই মন মতো রাস্তাটাকে আল্লাহ বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ মন মতো যে রাস্তাটা আছে ইসলাম, এই ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে আপনি আমি যখন আসবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আজকে মানুষ সুদের সাথে যুক্ত, ঘুষের সাথে যুক্ত, মিথ্যা কথার সাথে যুক্ত, পৃথিবীর যত নোংরা কাজ ম্যাক্সিমাম মানুষ এই নোংরা কোনো না কোনো কাজের সাথে যুক্ত। এর একটা মাত্র কারণ, একটা হলো ইসলাম থেকে দূরে চলে যাওয়া, আর একটা হলো বন্ধু পৃথিবীর অনেক বেশি লোভী হওয়া। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা। এই দুটো জায়গাকে যদি আপনি অ্যাভয়েড করতে না পারেন, বয়কট করতে না পারেন, আপনার জীবনের সফলতা কখনোই আপনি পাবেন না এবং ফিউচারকে আপনি ব্রাইটনেস করতে পারবেন না। ঠিক কিনা বলেন? এখন এই পাপী মানুষগুলোর জন্য কি করা উচিত? পাপী মানুষগুলোর অবস্থা এত ভয়ানক হবে, এত শোচনীয় হবে। আমার আল্লাহ বলেছেন, বান্দা মরার পরে ধরবো খুবই শক্তভাবে, হিসাব নিব খুব চুকিয়ে চুকিয়ে। ওই যে বললাম একটু আগে, পাপ অন্যায় এত বেশি, আকাশের দিকে তাকিয়ে চাচা লাভ নাই। আল্লাহ যখন খুশি হয় তিনটা কাজ করে। কয়টা? কথা বলে না। আল্লাহ যখন খুশি হয় কয়টা কাজ করে? প্রথমত বন্ধু, যদি আমি আপনাকে বলি বাবা মার কোল জুড়ে তুলে দেন কন্যা সন্তান, আল্লাহ গো যদি তুমি আরো বেশি খুশি হও তখন তুমি কি করো? আল্লাহ বলেছেন, আমি পাঠিয়ে দেই কারো ঘরে মেহমান, কারো বাড়িতে মেহমান। আল্লাহ গো এর পরে যদি তুমি আরো বেশি খুশি হও তখন তুমি কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যখন খুশি হই তখন আমি পৃথিবীতে নামিয়ে দিই বৃষ্টি। পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো গবেষক, পৃথিবীর কোনো অ্যাস্ট্রোনমার বন্ধু বৃষ্টি ঠেকাতে পারবে না। এই বৃষ্টিটা এত বড় নিয়ামত পৃথিবীর বুকে। এখন বর্তমানে বন্ধু পাকিস্তানে বায়ু দূষণের কারণে একদিনে 15,000 মানুষ ঢুকেছে হসপিটালে, হসপিটালের বেডে জায়গা নাই। ঢাকা, ইন্ডিয়া, হিন্দুস্তান, দিল্লিতে বন্ধু বায়ু দূষণের কারণে অবস্থা খারাপ। বাংলাদেশের মানুষ এত বেশি ইসলাম বিদ্বেষ শুরু করে দিয়েছে, কোরআন হাদিস বিরোধী আইন, কোরআন হাদিস বিরোধী কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। সবচেয়ে বড় ঘৃণ্য, সবচেয়ে বড় লজ্জাজনক, সবচেয়ে বড় অপমানজনক বিষয় হলো নবীর আদর্শকে প্রতিনিয়ত কবর দেওয়া হচ্ছে। কথা বলেন না কেন? আপনার উপরে আপনার বাংলাদেশেও বায়ু দূষণ হবে, অপেক্ষায় থাকেন। আর এই বায়ু দূষণকে একেবারে নিশ্চিহ্ন করতে পারে একটা মাত্র নিয়ামত, এটাকে সৃষ্টি মনে করে কিয়ামত। আমি মনে করি বৃষ্টি হলো সৃষ্টির জন্য সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য বৃষ্টি আসক, আমার মধ্যে কোনো ধরনের কোনো ফিলিংস নাই, আমার মধ্যে কোনো বিচলিত মনোভাব নাই। কারণ আমি জানি হাজার চেষ্টা করার পরেও, কয়দিন আগে সুন্নি বলেন, কওমি বলেন, জামাতি বলেন, লামাজাবি বলেন, হিজবুল্লাহ বলেন, যত দল বলেন, সবাই বন্ধু বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ পড়েছে। কথা বলেন না কেন? কিন্তু মালিক তো রাজি হয়নি। মালিক যখনই রাজি হয়েছে, কোন পাগল মালিককে একটা চিঠি দিয়েছে, মালিক উত্তর হিসাবে পৃথিবীতে বৃষ্টি দিয়ে পৃথিবীর মাটি শীতল করে দিয়েছে। আপনারা মনে রাখবেন, বৃষ্টি হলো সৃষ্টির জন্য নিয়ামত। বৃষ্টি না আসলে পৃথিবী শুকিয়ে যাবে, বৃক্ষগুলো মৃত্যু সজ্জায় চলে যাবে, কোনো ফল ফসল উৎপাদিত হবে না। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হলো আশরাফুল মাখলুকাত, মানুষ। এই মানুষগুলো বাঁচার মধ্যে বাঁচার মতো কোনো উপকরণ থাকবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার কথায় রাগ হন? আমার কথায় যে রাগ করবেন তার মতো হতভাগা কপাল পোড়ার কেউ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেম করো, তাদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, তাদের সাথে আমার জান্নাতে চলে আসো। আপনি আল্লাহর ওলিকে দেখতে না পারলে আল্লাহর কিচ্ছু যায় আসে না। আপনি একজন আল্লাহর ওলিকে ভালো না বাসলে আল্লাহর কিচ্ছু যায় আসে না। আল্লাহ বলেছেন, পৃথিবীতে আমি যত মানুষ পাঠিয়েছি এর মধ্যে আমি আল্লাহকে যদি সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের ভয় যদি কেউ করে তাহলে তারা হলো আলেমরা। দলিল হলো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে। এই মুরব্বী মানুষগুলো, আরে এই পাগলটাও গেছে, আমারে যাই হেনে দাওয়াত দিয়েছে, বুঝছেন নি? তো আমি আইসি সুন্দর করে আপনাদের কাছে কিছু আলোচনা শোনাবো, আপনারা বিরক্ত হয়েন না। আমার আবার এলোমেলো কথা বলার অভ্যাস নাই, আমি আমার ধারাবাহিকভাবে আলোচনাটা চালিয়ে যেতে চাই। রাজি আছেন নি? আরো জোরে। কথাও বলতে পারেন না। এই জবান কি দিয়েছে আল্লাহ? বোট বাদাম খাওয়ার জন্য? ওই চাচা বসে বসে পান খায়, পান খাওয়ার জন্য? কি জন্য দিছে? আল্লাহ বলে জবান দিছে। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, ইংলিশে বলা হয় এটাকে রিমেম্বার, আর আরবিতে বলা হয় জিকির। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। মহাপদে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামনি বলা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা পাওয়ার মালিককে আল্লাহ। অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও। এই জায়গাটাকে ভালোবাসবো আল্লাহকে খুশি করার জন্য। নেগেটিভ কোনো জায়গায়, নেগেটিভ কোনো প্লেস, এনাদার কোনো প্লেস হতে পারে, আমরা ওইটাকে অ্যাভয়েড করবো, ইগনোর করবো, সেটাও আল্লাহর জন্য। কথা বলেন ঠিক না ঠিক? হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার আলোচনার দিকে আপনারা একটুখানি মনোযোগ দেন। আমার মালিক যতক্ষণ পর্যন্ত বলার এবং শোনার তৌফিক দে, আমরা প্রাণ উজাড় করে শুনবো। বন্ধু, আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আল্লাহ বান্দাকে শক্ত করে ধরবে। ও বন্ধু, বান্দাকে শক্ত করে ধরবে, হিসাব বান্দার কাছ থেকে চুকি চুকি নেবে। এই যুগের মানুষ এতটা দুর্বল, এই যুগের মানুষ এতটা। ও বন্ধু, মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। বন্ধু, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আপনি আমি
ওই উপরে এই পৃথিবীর বুকে আপনি আমি যখন বিপদে পড়ি কোনো না কোনো সাহায্যকারী খুঁজে পাই, কেউ না কেউ আমাদেরকে হেল্প করার জন্য বন্ধু চলে আসে। কিন্তু উপায়টা এত ভয়ঙ্কর হবে রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা লিজ-জালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যারা অপরাধ করতেছে তারা নিজের উপর নিজে জুলুম করতেছে। আল্লাহ বলেছেন জালেম যারা, অত্যাচারী যারা, তারা যখন বিপদে পড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো সাহায্যকারী রাখবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যারা অত্যাচার করে নিজের উপর নিজে, বন্ধু এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিম সূরা ইউনূসের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। Allah doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর দাসের উপর অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ও বন্ধু যারা জালেম, যারা অত্যাচারী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। আল্লাহ বলেছেন ওমা লিজ-জালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জালেমরা যখন বিপদে পড়ে তাদের জন্য আমার আল্লাহ সাহায্যকারী রাখে না। তার সিম্পটম হলো ধরাটা খুব শক্ত হবে, হিসাব নেওয়ার ব্যাপারটা হবে খুবই কঠিন, অত্যন্ত ক্রিটিক্যাল বন্ধু। এর পরের খবর হলো গো ও চান্দিনা মধ্যম তলার মানুষ, হৃদয়ের জানালা খুলে বন্ধু শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। কিছু বুঝতে পারছেন? কি বুঝতে পারছেন? ভয়ঙ্করতা, বাস্তবতাটা যে কত ভয়ঙ্কর হবে বুঝতে পারছেন? বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, আবার ওখান থেকে বের হয়ে পালিয়ে যাওয়ারও। করবেনটা কি সেদিন? কি করবেন? সকাল থেকে বিকেল পর্যন্ত তো কখনো চৌরাস্তায়, কখনো দোকানে, কখনো রাস্তার ওপারে ৩-৪ জন বসতেই মানুষকে নিয়ে সমালোচনা। এটার মতো বড় অপরাধ আর কিছু হতে পারে না, কারণ যার সমালোচনা করেছেন তার সব গুণ আপনার কাছে আর আপনার নেক তার কাছে। আছে না নাই? এইরকম ভাবে সুদ আছে না, ঘুষ আছে না, পরের হক নষ্ট করা, মিথ্যা কথা বলা, নামাজ ছেড়ে দেওয়া, কোরআন ছেড়ে দেওয়া, মানুষকে নিয়ে বিভিন্ন ধরনের আপনার পরিকল্পনা করে মানুষকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করে দেওয়া, এরকম করে করে অসংখ্য পাপ আমাদের মধ্যে হচ্ছে প্রতিনিয়ত। এখন এই পাপ যে হচ্ছে এটার জন্য বাঁচার তো একটা রাস্তা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচার জন্য একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন, ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা আল্লাহর কাছে কি করো? তওবা শুধু করো না, খালেস নিয়তে নিষ্ঠাপূর্ণভাবে তওবা করো। নাসুহা কি করো? একেবারে নিষ্ঠার সাথে, যেই তওবার মধ্যে কোনো কলঙ্ক নাই, যেই তওবার মধ্যে কি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এটা বলছে কে? ওমা কথা কয় না, আরো জোরে বলেন। আমাদেরকে আল্লাহ তওবা করতে বলেছে। বন্ধু তওবা যদি কবুল, আল্লাহর কাছে যদি আমরা তওবা করতে পারি রে, তাহলেই হতে পারবো সফল। আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি কয়েকটা বিষয়ের উপর আলোচনা করব বন্ধু। ওই এতক্ষণ যে কথাগুলো বলেছি এগুলো হচ্ছে আজকের আলোচনার জন্য প্রাসঙ্গিক, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য। বন্ধু বুঝে নিতে হবে রে,
মরণ এমন একটা যন্ত্রণার জিনিস, কবর এমন একটা যন্ত্রণার জিনিস, ওপারের প্রথম স্টেপ এত বড় যন্ত্রণার জিনিস রে। ইসলামের চতুর্থ তৃতীয় খলিফা হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবর দেখতো, কবর দেখলে বন্ধু ওনার চক্ষু যেন দুইটা বন্ধু ঝর্ণা হয়ে যেত রে। এত বিরামহীন ভাবে চোখের পানি পড়তে থাকতো। ওগো আপনি কেন কাঁদেন? কাঁদেন গো। আমার কাঁদার কারণ হলো এই যে কবর, এটা হলো পরকালীন জীবনের প্রথম স্টেপ, প্রথম ধাপ। এই প্রথম ধাপ যে অতিক্রম করতে পারবে রে, তাহলে তার জন্য বাকি সবগুলো ইজি হয়ে যাবে। এই জন্য কবর দেখলে আমি কাঁদি। আবার এই কবরের মধ্যে যদি কেউ অ্যারেস্ট হয়ে যায় রে, তাহলে আর কোনো উপায় থাকবে না। ওই যে বলেছি বন্ধু, সেনাবাহিনীর হাতে অ্যারেস্ট হয়ে যেতে হবে। ওই সেনাবাহিনীর হাতে এত বড় বড় হাতুড়ি থাকবে না। এই হাতুড়ি যদি পৃথিবীর বুকে একটা বারের জন্য রাখা হয়, পৃথিবীর মানুষ জিন সবাই মিলে একটা সেকেন্ডের জন্য হাতুড়িটাকে জমিন থেকে একটা সেকেন্ডের জন্য সুতা পরিমাণ উঠাইতে পারবে না। ওই হাতুড়ির আঘাত ওই পাপীদের উপর কন্টিনিউ বরাদ্দ হয়ে যাবে। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা এখনো কথা বলেন, আমার বুঝে আসে না কেমন করে কথা আছে। কতটুকু বিবেকহীন, কতটুকু সেন্সলেস হলে এখনো কথা বলা যায়। আমি আপনাদেরকে এতক্ষণ এই কথাগুলো বলেছি শুধুমাত্র আপনাদের মানসিকতাটাকে পরিবর্তন করার জন্য, ধারণাটাকে চেঞ্জ করার জন্য, লাইফ স্টাইলটাকে যেন চেঞ্জ করতে পারেন কন্টিনিউয়াসলি। সেই জন্য আমি আজকে আপনাদেরকে এতগুলো কথা বললাম। কি মনে করেছেন দুঃখে শুধু পড়ে থাকেন, সাহায্যকারী না পাইলে বুঝবেন দুঃখ যতটা না তার চেয়ে বড় হলো না পাওয়ার যন্ত্রণা। কথা বলেন না কেন? আমার কাছে নিজেকে মুসলমান বলতে বড় লজ্জা লাগে। বলো হুজুর কেন গো? আমরা মুসলমান দাবি করি নিজেকে, কিন্তু আল্লাহর হাবিবের আদর্শকে কবর দিতে একটা সেকেন্ড দেরি করি না। কথা বলেন না কেন? আমি আজকে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলে গেলাম, এই চান্দিনা মধ্যম তলার মানুষ রে, ও চান্দিনা মধ্যম তলার আমার ভাই, আমার বাবারা, আমার মা গো, ও মা, ও বোনেরা, হৃদয় খুলে একটুখানি শোনো। যেদিন তোমার জীবন থেকে আল্লাহর হাবিব সরকারে দো জাহাঁ ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সিরাজুম মুনীরা নবী উজ্জ্বল প্রদীপ নবী যেদিন তোমার জীবন থেকে ডিলিট হয়ে যাবে, সেই দিন তুমি আর মুসলমান থাকবে না। সেই দিন তোমার সাহায্যকারী আর কেউ থাকবে না। আল্লাহ বলেছেন হাবিব, আমি আমার বান্দাগুলোকে পৃথিবীতে পাঠিয়েছি আপনার মাধ্যমে, তাদের জীবনের প্রত্যেকটা কর্ম আমি গ্রহণ করব আপনার মাধ্যমে। যেদিন আমি দেখব তাদের কলিজা থেকে আপনি চলে গেছেন হাবিব গো, সেদিন থেকে তাদের আর কোনো দায়িত্ব আমি আল্লাহর নাই। আমি আজকে আলোচনা করার জন্য এসেছি, আমি আলোচনা করার মানুষ বন্ধু। আমি অন্যান্য আমাদের দেশে অনেক বক্তা আছে, রং ঢং তামাশা গল্প গুজব করে সময় নষ্ট করে, সেই চিন্তা আমার মধ্যে নাই। তার কারণ হলো আমার জীবনের সময় খুবই অল্প, আমার কাজ অনেক বাকি। কারণ একবার চলে গেলে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। একবার যদি তুই চোখের পাতায় এক হয়ে যায় রে, আর পৃথিবীর কোনো মানুষ তোমার কোনো খবর রাখবে না, তোমার জন্য দোয়া করবে না, তোমার জন্য মাগফিরাত কামনা করবে না, তোমার জন্য কখনো মালিকের দরবারে দুটো হাত তুলবে না। এই পৃথিবীর মানুষ এত বেশি স্বার্থপর বন্ধু। এই জন্য আমি প্রায় সময় বলি, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, বলেন আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া।
ও চান্দিনা মধ্যম তলার মানুষ, অন্যের উপর ভর করা ছেড়ে দাও, নিজের উপর নিজের পায়ে নিজে দাঁড়িয়ে ভর করে দাঁড়াতে শেখো। কারণ তুমি চলে যাওয়ার পরে কেউ নাই এই পৃথিবীতে রে। এখন বন্ধু, আপন স্বজনের জন্য খাবানো যায় না, আপন স্বজনের জন্য দোয়া করানো যায় না। কিছু মৌলবি বের হয়েছে বেদাত ফতুয়া দেয়। আপনি মনে রাখবেন, আপনার ছেলেকে যদি নাও পারে আপনার নাতিকে খাওয়ানো থেকে কবর থেকে দূরে সরাই দিবে তারা। আছে না নাই? আল্লাহর হাবিব বন্ধু একবার স্পষ্ট করে বলছি, একবার ইনশিওর করে বলছি, কাউকে মিন করে নয়, এটা হলো ইসলামের একটা বড় অবক্ষয়। আমার নবী বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো দুইটা কাজ। একটা হলো মুসলমানকে দেখা মাত্রই তুমি সালাম দিয়ে দিবা, পরিচিত হোক বা অপরিচিত হোক। আর দ্বিতীয়ত হলো রে, মানুষকে পেট ভরিয়ে তুমি খাইয়ে দাও, এটা হলো আমার আল্লাহর কাছে বেশি পছন্দের। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি ওই জায়গায়, তওবার জায়গায় আমি আসবো, আপনাদেরকে নিয়ে আবার আসবো। আমি ছোট্ট করে একটা এক্সাম্পল দিই বন্ধু, যেহেতু আমি আজকে বন্ধু ফিউচার, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি। আপনারা একটুখানি খেয়াল করেন, আমার দিকে ছোট্ট দুইটা হাদিস বলবো বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা, ওনার কাছে একদিন এক মেহমান আসলো রাসূলের কাছে। আসার পরে আমার নবী ডাক দিয়ে বললেন, আজকে এই মেহমানের দায়িত্বটা কে নেবে? একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই মেহমানের দায়িত্বটা আমাকে দিয়ে দেন। আমি সাদরে গ্রহণ করে নিলাম। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি কি করলেন, ওই আনসারী সাহাবীকে দায়িত্বটা দিয়ে দিলেন। আনসারী সাহাবী আল্লাহর প্রিয় হাবিব, রহমতের ভান্ডার, নবী উম্মতের কান্ডার, ওই নবীজির কাছ থেকে মেহমান চেয়ে নিলেন। নেওয়ার পরে বাড়িতে চলে গেলেন, গিয়ে বললেন, বিবি, বিবি গো, আজকে বাসায় কোনো খাবার আসেনি। কয় আছে গো স্বামী, আমাদের বাচ্চাটার খাবার। কার খাবার? খেয়াল করবেন গভীর মন দিয়ে বন্ধু, আমাদের বাচ্চাটার খাবার আছে। বিবিকে বললেন ওই আনসারী সাহাবী, বিবি বাচ্চাটাকে তুমি ঘুম পাড়াই দাও, সন্ধ্যা যখন হবে প্রদীপটা নিভিয়ে দিও, প্রদীপ নিভিয়ে দিয়ে তুমি খাইয়ে ঘুম পাড়াই দিও। আমি আমার রাসূলের কাছ থেকে আজকে একজন মেহমান নিয়ে এসেছি, তাকে আপ্যায়ন আজকে আমাকে করতে হবে বন্ধু। যেমন বিবিকে অর্ডার দিলেন, বিবি তেমন ভাবে বন্ধু কাজটা করে নিলেন। কাজটা করার পরে এবার কি করলেন, কাজ যখন শেষ হলো, রাত হয়ে গেল, সকাল যখন হলো, আনসারী সাহাবী নবীজির হুজরা মোবারকের দিকে যায়। আমার নবীজি ওই সাহাবীর চেহারা দেখি শুধু মুস্কি মুস্কি হাসে। সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনার এত সুন্দর মিষ্টি হাসির কারণ কি? এবার আমার নবীজি বললেন, সাহাবারে, তুমি গতকালকে যে আচরণ করেছো ওই মেহমানের সাথে, আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে, এই খবর আমি নবী পেয়ে গেছি, সেই জন্য তোমাকে দেখে আমি হেসে দিয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কেন বললাম, আপনাদের আমলটাকে যেন আপনারা টেকসই করতে পারেন, আপনাদের নেকের পাল্লা যেন আপনারা ভারী করতে পারবেন। মানুষকে খাওয়াবেন সওয়াবের কাজ, সালাম দিবেন সওয়াবের কাজ, বিপদে পড়লে কাউকে উদ্ধার করার জন্য যাবেন সওয়াবের কাজ, জানাজায় নামাজ, মানুষ মারা গেলে জানাজায় যাবেন সওয়াবের কাজ, এমনি করে করে বন্ধু মানুষ অসুস্থ হলে দেখতে যাবেন, এটাও সওয়াবের কাজ। এখন একটা কাজ থেকে আমরা বেশি দূরে থাকি বন্ধুরে আমার। আপনার আমার প্রাণের নবী বলেছেন, কোন অসুস্থ মানুষ যখন একটা মানুষ দেখতে যায়, সে যতক্ষণ না পর্যন্ত তার ঘরে ফিরে না আসে, ততক্ষণ যেন সে জান্নাতি ফল কুড়াইতে থাকলো। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরেকটা মজার খবর দেই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন রাবী ছিলেন, অনেক বেশি হাদিস রাসূল থেকে বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা এমন অবস্থা হয়ে গেল বন্ধু, খাবার খাওয়ার মতো কিছু নেই। তিনি একদিন কি করলেন, পেটের ক্ষুধায় রাস্তায় বের হয়ে আসলেন। যখনই তিনি রাস্তায় বের হয়ে আসলেন, আপনার আমার প্রাণের নবী তার এই দৃশ্য দেখে হাসতেছেন আর আবু হুরায়রাকে ডাকছেন, আমার সঙ্গে আসো। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি বললেন, আমার সঙ্গে আসো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবীর সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 যাওয়ার পরে নবীজি ওনার গন্তব্যে চলে গেলেন, বাড়ি পৌঁছালেন। যাওয়ার পরে বিবিকে প্রশ্ন করলেন, বিবি গো, ঘরে কোনো খাবারের কোনো কিছু আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে একটুখানি দুধ আছে, এক পেয়ালা দুধ হাদিয়ে এসেছে। আমার নবীজি যখন এই দুধের খবর পাইলেন, খেয়াল করবেন, আমার নবীজি
নবীজি যখন এই দুধের পেয়ালা পাইলেন, খবর পাইলেন, আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, রে আবু হুরায়রা, তুমি সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, ও নবী গো, ও প্রাণের নবী, মনে মনে চিন্তা করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো পেটে অনেক খিদা, আমি তোকে শেষ করতে পারবো না, আমারই তো হবে না। আপনি বলতেছেন কি করতে? সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আসতে। ওনার মনের চিন্তা, যা হোক নবীজি বলেছে, সুফাবাসীদেরকে বন্ধু ডেকে নিয়ে আসলেন। আস্তে 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 সুফাবাসীরা আসলো, এক এক করে নবীজি দুধ খাওয়াইতে সর্বশেষে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার আমার প্রাণের নবী বললেন, রে আবু হুরায়রা, তুমি দুধ পান করো। দুধ পান করার কথা যখন বললেন, দুধ পান করার কথা বলার পরে আবার আপনার প্রাণের নবীজি এবার আবু হুরায়রাকে বললেন, খাও। তিনি খাইলেন। নবীজি বললেন, আরো খাও। তিনি খাইলেন। আরো খাও। নবীজি বললেন, আরো খাও। তিনি খাইলেন। খাইতে 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 এত বেশি বক্ষণ করেছে আর পেটের মধ্যেও জায়গা হয় না। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝতে পারছেননি? কথা বলেন না কেন? তাহলে নবীজির এই হাদিস থেকে মানুষকে খাওয়ানোর শিক্ষা আছে না নাই? খাওয়ানো জায়েজ না না জায়েজ? বন্ধু, আমি আপনাকে বলি, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। পৃথিবী একটা সময়ে সংকুচিত হয়ে যাবে, দ্বীনের শিক্ষা থেকে মানুষ দূরে যাবে, মানুষ একটা পর্যায়ে কোণঠাসা হয়ে যাবে, ইসলাম বিরোধী কর্মকাণ্ড শুরু করে দিবে, আর তখনই মানুষের উপর ঘন ঘন গজব আসতে থাকবে। এটা হলো কিয়ামতের আলামত। এই জন্য আপনি কবরে যাওয়ার আগে সচেতন হতে হবে, আমি কবরে যাওয়ার আগে সচেতন হতে হবে। যোগ্য দক্ষ আলেমদের সাথে যুক্ত থেকে আপনাকে রাস্তাঘাট চিনি চিনি আমল করতে হবে। ঠিক কিনা বলেন? আপনারা রাজি আছেননি? আরো জোরে বলেন। এর মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হলো একটা, আল্লাহ বলেছেন তাওবাতান নাসুহা, আল্লাহ বলেছেন খালেস তওবা করো, নিষ্ঠাপূর্ণ তওবা করো। এখন আমাদের মধ্যে এত বেশি অন্যায়, এত বেশি অপরাধ, এত বেশি পাপ হচ্ছে, আমাদের তওবার দরকার আছে না নাই? আপনারা তওবা করতে রাজি আছেন না নাই? বন্ধুরি আমার, আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে বলবো, আল্লাহর হাবিব কোন হাদিসে এসেছে দৈনিক 70 বার, আবার কোন হাদিসে এসেছে দৈনিক 100 বার আল্লাহর হাবিব তওবা করে আমাদেরকে তওবার ট্রেনিং দিয়েছেন, আমাদের ক্ষমার জন্য ব্যবস্থা করেছেন। আর আপনি আমি দৈনিক 7 বার করিনি তওবা। কথা কয় না? কথা বলেন। উপরে এসে বসে এও অপারেটর কই? কথা বলেন। আপনি আমি দৈনিক 7 বার করিনি। আমার কথা কয় না? আপনারা কি রাত কি বেশি হয়ে গেছে? আমি উঠছি মাত্র 1 ঘন্টা হয়েছে, মাত্র 1 ঘন্টা। অনেক ওয়াজ বাকি রয়েছে আমার। তোমারই তো খুঁজতেছি আমি মনে মনে, আমি কই লোকটা কই। মাশাল্লাহ, ও গেছিল আমার দাওয়াত দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আর একটু মহাব্বতে। জোর তো আসে না। খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? কেন? মজা হবে না? এই তো চমৎকার। খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি ভাবে কলিজায় প্রেম না থাকলে আমলও মজা লাগে না। বুঝে নিতে হবে, আপনি আমল করার আগে আমলটা কতটা মজার সেটা আগে জানতে হবে, আর জানতে হলে দরকার ওই আমলের প্রতি আপনার প্রেম। আজকের এই মাহফিলটা কতটা যে গুরুত্বপূর্ণ একটা মজলিস, কত বড় গুরুত্বপূর্ণ একটা জলসা, আমরা যদি সেটা জানতে পারতাম তাহলে আমাদের মধ্যে আজকে লটারির মাধ্যমে আগে বসার প্রতিযোগিতা চলতো। কথা বলেন। কিছু বলবেন? এই যে লাইভটা চলতেছে না, এইটা থেকে অসংখ্য ইউরোপিয়ান আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। একটা কথা কই, আদারওয়াইজ নিয়েন না, বুঝছেন? এই যে এতক্ষণ যে মাইকটা একটা ডাক দিল দেখছেন নি? হ্যাঁ, এই সাউন্ডটা আপনার আমার কাছে একটু বিরক্তিকর না? কিন্তু আমি বলার পরে এই ছেলেটা এটাকে কন্ট্রোলিংয়ে আনার জন্য সে আসছে, তার আগে কিন্তু আসে নাই। খেয়াল করছেন আপনারা? আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, একদম প্র্যাকটিক্যাল, যেটা আপনাদের চোখের সামনে। এই কারণে এক্সাম্পলটা দিচ্ছি, ঠিক এই জায়গাটাতে বিবেকটা যেমন কাজ করেনি, একটু স্লো কাজ করেছে। কথা বুঝেন? আবার এই জায়গাটাতে বিবেকটা একটু স্লো কাজ করেছে।
ঠিক তেমনিভাবে প্রতিনিয়ত সকাল থেকে বিকেল পর্যন্ত বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যুবক যুবতী মধ্যবয়স এবং বৃদ্ধরা মোটামুটি একটু টেকসই আছে, কারণ গরিব মুরব্বী মানুষের অন্তর এখনো খুঁজলে পাওয়া যায় আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। কথা বলেন না কেন? ভুল বলছি? বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। বিবেক নামক নূর আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়েছে, সেই নূরের ছোঁয়ায় তার সমাজ থেকে, তার ফ্যামিলি থেকে, তার দেশ থেকে সে অন্ধকার নামক অভিশপ্ত জিনিসকে চিরতরে সে বিদায় দিতে পেরেছে। যার বিবেক নাই তার কাছে কিছুই আছে? কথা বলেন আছে? তো এই জন্য বলছি আজকের এই মাহফিল, আমার দিকে তাকান, আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিবে সেন্স এবিলিটি সম্পন্ন পার্সন যারা, তারা যারা সেন্সলেস পার্সন, তাদের জন্য এখানে কোনো কি নাই, কোনো ধরনের শিক্ষা, কোনো ধরনের আদেশ উপদেশ নাই। কারণ বিবেকহীন যারা, তাদের মতো কপাল পোড়া দুনিয়া আখিরাতে আর কেউই নেই। কথা বুঝেন আমার? আমি আবার আলোচনা ঢুকবো? হ্যাঁ ঢুকবো সবাই। তার আগে একটু দুরূদ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ বান্দায় আছি বন্দিগি নাই, বদহালাতে জিন্দেগি, গুনাই গুনাই জীবন গেল, আখিরাতের উপায় কি? আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাফনের কাপড় পরতে হবে, পরনের কাপড় থাকবে না, ধনী বলো গরিব বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মাটির নিচে বাড়ি মোদের, ওই মাটির নিচে মোদের ঘর, এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ডাইনে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, এই তো ঘরের নমুনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। ও মরণ যেদিন হবে তোমার, কেউ হবে না সাথী, আধার ঘরে থাকতে হবে, কেউ দিবে না বাতি। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি দরুদ পড়েছি, এত সুন্দর করে দরুদ পড়ার পরে আপনারা অনেকেরই দেখি জবানটা বন্ধ। হায়রে আফসোস, হায়রে কপাল পোড়া মানুষ, কত কঠিন হয়েছে তোমরা, কত পাথর হয়েছে তোমাদের হৃদয়ে। তোমরা যদি জানতে নবীর দরুদে কত প্রেম রয়েছে, কত মধু রয়েছে নবীর প্রেমের দরুদে, তাহলে ফরজ ওয়াজিবের পাশাপাশি সারা দিন তুমি নবীর দরুদ পড়তা। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র জুম্মার দিনে যদি ৮০ বার দরুদ পড়তে পারে রে, আমার আল্লাহ খুশি হয়ে তার হাবিবের প্রেমে ৮০ বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু শুধু এখানে একান্ত নয় রে, আপনার আমার প্রাণে নবী আরো বড় মজার খবর দিয়েছে। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের গ্রন্থের নাম হলো বন্ধু দাইলামি শরীফ। দাইলামি শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণে নবী তিনি জানিয়ে দিয়েছেন, পৃথিবীর আমার উম্মত কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র ১০০০ বার যদি কেউ দুরূদ পড়তে পারে রে, হোক যুবতী বা হোক যুবক, হোক বৃদ্ধ বা বৃদ্ধা, যেই কন্ডিশনের মানুষই হও না কেন, কেউ যদি নবীকে মহব্বত করে প্রতিদিন ১০০০ বার দুরূদ পড়তে পারো গো, নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আমার নবী আরো বলেছে, পৃথিবীর বুকে যে যত বেশি আমি নবীকে ভালোবেসে দরুদ পড়বে রে, তত বেশি হাসরের দিন সে তত বেশি আমার কাছে থাকবে। নবীর কাছে থাকলে উম্মতের কোনো ডর আসেনি? আরো জোরে বলেন না। নবী আপনাকে আমাকে শাফায়াত করবে, বিশ্বাস করেননি? কথা বলেন। নবী যে সুপারিশ করতে পারে এটা আপনারা জানেননি, এটা আপনারা বিশ্বাস করেননি। আমাদের দেশে কিন্তু দিন দিন অবিশ্বাসের সংখ্যাও বেড়ে যাচ্ছে, নবী নাকি আমাদের মতো। আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তুলতে পারেনি, কারণ নবীর মতো কেউ হতে পারে না। তিনি বেনজির ও বেমিসাল, যিনি সকল নবীদেরও নবী, যেই নবীটা আপনার আমার সকলের প্রাণের নবী। ঠিক কিনা বলেন? নবী, এই নবীজির কথাগুলো বিশ্বাস করেন কি করেন না? সত্য বলে মনে হয় তো? যদি সত্য বলে মনে করেন, আমার হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আগামী দিন থেকে নিজের জীবনের যে চলার পথ, নবীজির যে নিজের যে চিন্তা করার ধারা, নবীজির যে পথ চলার যে রাস্তা, সবগুলোকে একটু পরিবর্তন করবেন। তাহলেই আজকের মাহফিল হবে আপনার জন্য ভবিষ্যতে বড় নিয়ামত। কথা বলেন না কেন? কারণ এই মাহফিল আপনাকে সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই বান্দা যেদিন ওই গাজী সুলাইমান আল কাদরির সামনে বসে বসে ওই তত্ত্বগুলো নিয়েছিল, পরের দিন বা তারপর থেকেই তিনি বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে। তুমি তাকে এটার উসিলায় মুক্ত করে দাও। আল্লাহ কিন্তু আগেই বলেছে যে কোনো উসিলায় বান্দাকে পার করবে। আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা। সুবহানাল্লাহ বলেন না? আর এই উসিলাটা হলো, আল্লাহ বলেছেন আকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান। এটা হতে পারে হক্কানি আলেম, হতে পারে হক্কানি আল্লাহর ওলি। আপনি যাকে ভালোবাসবেন সেই হবে আপনার উসিলা। তার সাথে প্রেম করে আল্লাহ পাওয়ার প্রত্যেকটা উসিলা আপনি খুঁজে বের করবেন। জোরে জোরে কন্যা আমিন। বন্ধুরে আমার, এলোমেলো কথা আর অন্যদিকে যেতে চাই না, আপনারা মনটা দিয়ে শুনবেন। বিরক্তকর সময় আমি নিব না, যতক্ষণ আলোচনা শুনবেন ততক্ষণই আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তওবা করো, করলেই তোমরা সফল হয়ে যাবে। আল্লাহ বলেছেন তাওবাতান নাসুহা, তোমরা খালেস নিয়তে নিষ্ঠাপূর্ণভাবে তওবা করো। এই তওবা তোমাদেরকে বড় নেয়ামতের দিকে নিয়ে যাবে। বন্ধু, এতটাই নেয়ামতের দিকে নিয়ে যাবে, আমি আজকে আপনাদেরকে বলি আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আজকের জান্নাতের বাগানকে সাক্ষী করে হাদিস শরীফটা আমি বন্ধু একাধিকবার আজকেও দেখে এসেছি বন্ধু, মাগরিবের পরে দেখেছি। আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দাটা বেশি বেশি করে আল্লাহকে ভালোবেসে অপরাধের জন্য অনুতপ্ত হয়ে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আল্লাহর হাবিব আমাদেরকে মেসেজটা দিয়েছে, আল্লাহ তার জন্য কোনো প্রতিকূলতা রাখবে না। যত ধরনের ক্রাইসিস মোমেন্ট আছে সব কিছু দেখে আল্লাহ তাকে বের করে দিয়ে দিবে। আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ যেটার জন্য বেশি পাগল, অর্থ। আপনারা যে আমার সামনে আছেন ঠিক বলে একটু জানাই দেন। এখানে লাইভে অনেক মানুষ, ইউরোপ থেকে মানুষ দেখতেছে, আসেননি আপনারা? জোরে বলেন ঠিক যে, আরো জোরে বলেন।
পৃথিবীর মানুষ যেটার জন্য বেশি পাগল, টাকা, অর্থ, দৌলত। আল্লাহর নবী বলেছে আমার উম্মতেরা হৃদয় খুলে শুনো, বেশি বেশি করে তওবা করো, বেশি বেশি করে তওবা করো। একবারে সোজা করে লারা দেন, এভাবে এভাবে শক্ত করে কনফিডেন্সলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত চান্দিনাবাসীর পক্ষ থেকে, মধ্যম তলার পক্ষ থেকে হাত নামান। মারহাবা। আপনারা ফুল আমার আগে দিয়ে দিছেন, এর লাগে আগে ফুলটা কইয়ে দিলাম। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। বন্ধুরে আমার আলোচনার গভীরের দিকে আমি ঢুকতে যাই। আপনারা যদি বিরক্ত না হন আমি ঢুকবো আরো জোর, আমার সাথে থাকবেন সবাই। আলহামদুলিল্লাহ বলেন। আপনি আমি যতক্ষণ ক্ষমা চাইতে থাকবো আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত বন্ধু ক্ষমা করতে থাকবে। সবচেয়ে বড় মজার বিষয় ভাই, আমার বাবা চাইলেও আমি আগামীকালকে আসতে পারবো না। এই সময়টা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনটা দিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহ বলেছেন তওবাকারীকে কবুল করে নে, পৃথিবীর জন্য নিয়ামত বরাদ্দ দিয়ে দে। তবে ক্ষমাটা কেমনে করে একটু জানার দরকার আছে না নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু অত্যন্ত চমৎকার। আল্লাহর হাবিব বলে দিয়েছেন একজন মানুষ একজন ওট নিয়ে মরুভূমিতে চলে গেল। ওটের পিঠের মধ্যে তার খাওয়া দাওয়া পানি যা আছে ওটের পিঠরে তুলে দিল। হঠাৎ করে বন্ধু ওটটা হারিয়ে গেল। ওটটা হারিয়ে যাওয়ার পরে ওটের মালিক একটু বন্ধু বিচলিত হয়ে গেল, কারণ তার বেঁচে থাকার বা এই মুহূর্তে চলার যত সম্বল সবগুলো হারিয়ে যাওয়া, মানে সব কিছু হারিয়ে যাওয়া। লোকটা বন্ধু টেনশনে পড়ে গেল। বন্ধু লোকটা অনেক বেশি কি করতেছে, লোকটা অনেক বেশি ওয়ারি করতেছে বন্ধু। করতে 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 হঠাৎ করে চেয়ে দেখতে পাইল তার হারিয়ে যাওয়া ওট আবার তার কাছে ফিরে এসেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু আগে মানুষটা ওটের পিঠে সবকিছু ছিল, সবকিছু হারিয়ে ফেলেছে। যখন বন্ধু ওটটাকে ফিরে পাইলেন, তার সবকিছু ফিরিয়ে পাইল। পাওয়ার পরে এবার বন্ধু ওটের মালিক এত বেশি খুশি হয়েছে, সে ওটের মালিক খুশি হয়ে বলে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। ওয়াজ বোঝে নাই তো? এই যে আমার দুনো দাদাই বুঝে ফেলছে, ওনারাও বুঝে ফেলছে। আপনারা বুঝতে পারছেন নি দোয়া কি রাইট হয়েছে না রং হয়েছে? কেন হয়েছে জানেননি? এই থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। এক্সিলেন্ট ভাবে তিনি উত্তর দিয়েছেন। ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ, ইউ আর ভেরি এক্সপিরিয়েন্স ম্যান। আলহামদুলিল্লাহ বলো, আরে আরো জোরে। এইটাই হলো বিবেক। তাৎক্ষণিকভাবে কাজ করেছে, ক্যাচ করতে পেরেছে তিনি। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছে একটু আগে যেই মানুষটা উটটা হারিয়ে ফেললো, উটের পিঠে তার সব কিছু ছিল, হারিয়ে সে বিচলিত হয়ে গেল। যখন ওটটা ফিরে পেল তার চেয়েও বেশি খুশি হয়ে গেল। খুশি হয়ে সঙ্গে সঙ্গে বলল আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। এত বেশি খুশি হয়েছিল সেদিন এই হারিয়ে যাওয়া ওটকে ফিরে পেয়ে। আমার নবীজি বলেছে উম্মত তোমরা যখন তওবা করো, অপরাধ করার পরে যখন তোমরা ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বন্ধু দ্বিতীয় যে ব্যক্তিটা তার কর্মটা আমি তাকওয়া বুঝাচ্ছি, আপনারা বুঝেননি আমার কথা? মানে তাকওয়াটা কি বন্ধুরে আমার? দ্বিতীয় যে ব্যক্তিটা তার একটা চাচাতো বোন ছিল, বুখারী শরীফের হাদিস। সেই চাচাতো বোনটাকে খুব ভালোবাসতো, হাজার চেষ্টা করেছে বোনটাকে কাছে পাওয়ার জন্য। বুঝিনে তো যুবক যুবতী একত্রিত হলে ফিজিক্যাল মেলামেশাটা তাদের মধ্যে একটা বড় বিষয়। এখন এই যুবকটা বারবার তাকে বন্ধু বাহানা দেয়, তাকে কাছে পেতে চায়, কিন্তু কোনোভাবেই মেয়েটা রাজি হয় না, এবং রাজি হলেও সেই পরিবেশ হয় না। একটা সময় হাদিস শরীফের মধ্যে এসেছে তৎকালীন সময়ে বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়েছিল। এই দুর্ভিক্ষের সুযোগ পেয়ে ওই যে 2 নাম্বার লোক 3 জনের মধ্যে তার চাচাতো বোনকে 200 দিরহাম দিয়েছিলেন। 200 দিরহাম দিয়ে বিনিময়ে তাকে কাছে পেতে চেয়েছিলেন। বন্ধু যখন এই 200 দিরহাম এটা পাইল, পাওয়ার পরে ওই
দুই নাম্বার ব্যক্তিটা মেয়েটার এত কাছাকাছি চলে গেল। ও বন্ধু, ছেলেটা যখন মেয়েটার একেবারেই কাছাকাছি চলে গেল, যাওয়ার পরে মেয়েটা একটা ডাক দিয়ে বলল, তুমি আমাকে টাচ করো না, তুমি আমাকে স্পর্শ করো না। কেন কেন তোমাকে আমি তোমাকে কেন স্পর্শ করব না? কই কেন করবা না? তুমি কি বোঝো না? তুমি এই জন্য আমাকে টাচ করবা না? আমার কিন্তু বিয়ে হবে, আমার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আমার প্রিয় একজন স্বামী বরাদ্দ করে রেখেছে। আমার যৌবন, আমার ইজ্জত, আমার সব কিছু আমার স্বামীর জন্য আমার মজুত রাখতে হবে। তুমি আমার ইজ্জত হরণ করে নিও না। এই কথাটা বলতে দেরি বন্ধু, কতটা আল্লাহ প্রেমিক, কতটা আল্লাহওয়ালা যুবক সঙ্গে সঙ্গে সে মেয়েটাকে ছেড়ে দূরে চলে আসলো। মেয়েটাকে আর টাচ করলো না। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে 200 দিরহাম দিয়েছিলেন, এই 200 দিরহামের ঋণ পর্যন্ত সে মাফ করে দিয়েছে, দাবি ছেড়ে দিয়েছে। ওই ছেলেটা আজকে কেউ জানে না পৃথিবীর ওই পাথরের বিপদের মধ্যে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে দরখাস্ত করে দিলেন, মালিক ওই দিন আমি চাইলে মেয়েটার ইজ্জত লুটে নিতে পারতাম, আমি একমাত্র তোমাকে ভয় করে, তোমাকে ভালোবেসে তোমার দরজায় আমাকে হিসাব দিতে হবে, এই চিন্তা করে আমি ওই মেয়েটাকে টাচ করিনি। তোমাকে পাওয়ার আশায় আমি ওই দিন ধরে চলে এসেছিলাম। ওই দিনের আমলটা যদি তুমি কবুল করে থাকো দয়াল, দয়াল রে, তুমি আজকে আমাকে পাথরের বিপদ থেকে উদ্ধার করো। বন্ধু, যখন এই ছেলেটা দোয়া যখন শেষ করে ফেললো, চাইয়া দেখে পাথরটা দরজা থেকে সরে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকওয়া। এই তাকওয়া এবং এইভাবে আপনি আমার জীবনে যত অন্যায় করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইব। আবার বলছি বন্ধু, বিরক্ত হইও না, চাইলেও আমি কালকে আবার আসতে পারবো না, অনেক ব্যস্ত মানুষ আমি আপনাদেরকে বলে দিতে চাই, পুনরায় আবার ওই আলোচনায় যেতে চাই। এই যে এটার মতো তওবাটাও একটা তাকওয়া। তওবাটাও কি বড় একটা তাকওয়া। আমার এই জামাটা কিন্তু অত্যন্ত গ্লেজি, দেখেননি? এখন আমি কিচ্ছু মনে করবো না, আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ যদি দেই, আপনাদেরকে বললে মাইন্ড করতে পারেন, আমি মাইন্ড করব না। এখান থেকে কেউ যদি এনে, বন্ধুরে আমার এই জামাটার মধ্যে একটু কাদা লাগাই দে, এটা গ্লেজ নষ্ট হবে না? যেইটুকু পরিমাণে কাদা লাগবে সেইটুকু পরিমাণ ময়লা হয়ে যাবে। আমার নবীজি যে এভাবে বুঝিয়েছেন আমাদেরকে, আমি যেইভাবে বুঝেছি আপনাদেরকে এভাবে বোঝাই। আল্লাহর হাবিব বলেছেন, যখন আল্লাহ কোন বান্দা অপরাধ করে, সাদা কাপড়ের মধ্যে যেমনি দাগ লাগে তার এমনি করে দাগ লেগে যায়। যখন সে তওবা করে, আমরা হুইল পাউডার অথবা লেবুর ছিলা দিয়ে যদি আমরা কি করে ওয়াশ করি, পুরোটা না হইল ময়লাটা দূর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে জীবনের পাপগুলো থেকে মুক্তি পেতে হলে আপনাকে তওবা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, দাগটা যখন লেগে যায়, তওবা করার পরে দাগটা মুছে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে আপনারা তাকাইতে হবে, মন দিয়ে আমার আলোচনা শুনতে হবে। জোহাইনা গোত্রের একটা মহিলা, এদিকে তাকান। তওবা আল্লাহর কাছে কত প্রিয় বোঝার জন্য বলছি। জোহাইনা গোত্রের এক মহিলা, তার মধ্যে কত তাকওয়া দেখেন। তার ব্যভিচারের মাধ্যমে সে সন্তান ধারণ করে ফেললো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে। ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করে ফেললো। সন্তান ধারণ করার পরে আপনার আমার প্রাণের নবীর কাছে চলে গেল। নবীজির কাছে যাওয়ার পরে বললেন, বাবাকে সঙ্গে নিয়ে গেলেন, আমার এই মেয়েটা ব্যভিচার করেছে, ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করে ফেললো। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু জানিয়ে দিলেন, ব্যভিচার করে ফেলেছে, সন্তান ধারণ করে ফেলেছো, কোনো সমস্যা নেই। বাবাকে বললেন, আপনি আপনার মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যান। খেয়াল করেন বিষয়টা, আপনি আপনার মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যান, মেয়েটাকে আদর যত্ন করে লালন পালন করতে থাকেন। যখন সন্তান প্রসব করবে, সন্তান প্রসব করার সঙ্গে সঙ্গে, সন্তান প্রসব করার পরে মেয়েটাকে নিয়ে আমার কাছে চলে আসবেন। বন্ধু মেয়েটাকে নিয়ে বাবা বাড়ি চলে গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে, মেয়েটাকে নিয়ে বাবা বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে বন্ধু আদর যত্ন করে মেয়েটাকে লালন পালন করতে 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 এমন একটা সময় আসলো, মেয়েটা সন্তান প্রসব করলো। সন্তান প্রসব করার পরে এবার আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসলেন। আল্লাহর হাবিবের কাছে মেয়েটাকে নিয়ে যাওয়ার পরে আমার রাসূল বললেন, তোমরা ওইদিকে গর্ত খনন করো,
গর্ত খনন করা হলো। গর্ত খনন করার পরে মেয়েটাকে বন্ধু মাজা পর্যন্ত গর্তের মধ্যে গ্রথিতকরণ করা হলো। করার পরে বললেন তাকে পাথর মারতে থাকো। তাকে রোজম পাথর মারতে শুরু করলেন। পাথর মারতে 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 মহিলাটা ইন্তেকাল করলো। মেয়েটা পাপ করে ফেলেছে ঠিকই, কিন্তু সে তো অমুসলিম না, কি সে কিন্তু মুসলমান। আমি বলি আপনাদেরকে, যখন মানুষ চোর যখন চুরি করে তখন তার ঈমান চলে যায়। ঈমান থাকা অবস্থায় চুরি করতে পারে। যখন কোন নারী পুরুষ জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, একটা পুরুষ আর একটা পুরুষের সাথে বলাৎকারে লিপ্ত হয়, তখন মনে রাখবেন তার মধ্যে ঈমান থাকে না। ঈমান চলে যাওয়ার পরে অপরাধগুলো করে, যখন ঈমান চলে আসে তখন সে এটা বুঝতে পারে যে কত বড় অন্যায় করেছে বন্ধু। এবার কি করলো? তাৎক্ষণিকভাবে যারা আছেন চিন্তা করলো, এই মেয়েটাকে রোজ পাথর নিক্ষেপ করে তাকে মারা হলো, এই মেয়েটার জানাজাটা কে পড়াবে? এটা আপনার আমার মনে আসে কিনা প্রশ্নটা? নবীজির অর্ডারে পাথর মারা হলো, গ্রথিতকরণ করা হলো, পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, কিন্তু এই মেয়েটার জন্য জানাজাটা কে পড়াবে? চিন্তা চিন্তা চিন্তা। ও বন্ধু, এমন করতে 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 তার জানাজার জন্য শেষ পর্যন্ত আমার নবীজি তার জানাজার জন্য দাঁড়িয়ে গেল। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি দাঁড়িয়ে গেল, সকলে আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য ধরনের ব্যাপার, এটা কেমন করে সম্ভব? ও বন্ধু, কেউ নবীজিকে প্রশ্ন করার কোনো সাহস পায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জানতে বড় মনে চায় এই মহিলাটার জানাজা আপনি কেমন করে পড়িয়ে দিলেন? আমার নবীজি বললেন, তোমরা প্রশ্ন করবা এটা আমি জানতাম রে। এই মহিলাকে জানাজা পড়ার কারণ হলো, আমি নবীজি তার জানাজা পড়িয়ে দেওয়ার কারণ হলো, এই মহিলাটা এমন তাকওয়া নিয়ে তওবা করে ইন্তেকাল করেছে। মহিলাটা তে মনে মনে চিন্তা করেছে, আল্লাহ যেই কোনো সাজার মধ্যে আবার জীবন চলে যান, এই তারপরেও আমি এই অপরাধ থেকে মুক্তি পেতে চাই। তার মধ্যে এত তাকওয়া ছিল, তার মধ্যে তো ভয় ছিল, এমন ভয় এমন তাকওয়া নিয়ে সে তওবা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই তাকওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিয়েছে। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, সেই মহিলাটা একা যে তওবাটা করেছে, মদিনার ৭০ জন অপরাধীকে যদি আমি একটা মহিলার তওবা বন্টন করে দেই, সবার ৭০ জনের ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। খেয়াল করছেন বিষয়টা? কেমন করে তওবা করতে হবে? তবে তওবা কিন্তু ওই মূলা যেইভাবে তোলেন, লাল শাক যেইভাবে তোলেন, তওবা এইভাবে করলে হবে না। তওবা করার কিন্তু কিছু কন্ডিশন আছে। এর মধ্যে বন্ধু প্রথম কন্ডিশন হলো, আপনি আল্লাহকে কথা দিতে হবে জীবনে আর কোনো দিন আমি এই অপরাধ করব না। ২ নাম্বার কথা হলো, আপনার সারা জীবন আপনার মনের মধ্যে এই অপরাধগুলোর জন্য আপনার মধ্যে লজ্জা থাকতে হবে। কি থাকতে হবে? আপনার মধ্যে একটা অনুশোচনা থাকতে হবে, আপনার মধ্যে একটা তাকওয়া থাকতে হবে। এদিকে তাকান, আল্লাহর হক দুনিয়াতে অনেক আমরা নষ্ট করেছি, সম্ভব হলে এগুলো আদায় করতে হবে। বান্দার হক যদি খেয়ে থাকেন বন্ধু, বান্দার হক রিটার্ন করে এগুলো আবার ফেরত দিতে হবে। সবচেয়ে বড় ক্রিটিক্যাল ভেরি হার্ড ইস্যু যেটা, সেটা হলো বন্ধু, তুমি তো চিকন ছিলা, গত 15 দিন বা 1 মাস বা 2 মাস আগে তুমি চিকন ছিলা, স্লিম ছিলা, এখন তুমি হেলদি হয়ে গেছো। আছে না নাই? আছে না নাই? তোমার স্লিম থাকার পিছনে কারণটা কি? তখন তুমি হালাল খেয়েছো। এখন তুমি হেলদি হওয়ার কারণ কি? এখন তুমি হারামের সাথে যুক্ত হয়ে গেছো। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, তোমার জীবনে হারাম খাবার থেকে শরীরের মধ্যে যে গোশত ঢুকাইছো, অপরাধের খাবার থেকে শরীরের মধ্যে যে গোশত ঢুকাইছো, এগুলাকে আবার তাকওয়া দিয়ে খসাইতে খসাইতে আগের জায়গায় নেমে আসতে হবে। কারণ হারাম শরীর কখনোই জান্নাতে যাবে না। এটার জন্য বাঁচতে হলে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী এবং পবিত্র যারা থাকে এই 2টা দলকে বেশি বেশি ভালোবাসে। কারণ আপনি পবিত্র হবেন তখনই যখন তওবা করতে পারবেন। কি করতে পারবেন? কি করতে পারবেন? তওবা করলে মানুষ কি হয়ে যায়?
এটার প্রমাণ হাদিসটা মনে আসেনি? মাত্র মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি। আল্লাহ কথা দিয়েছে, শয়তান তোমাকে তোমার পাওয়ার দিয়ে দিলাম, আর আমার প্রতিশ্রুতিও তুমি জেনে রাখো, আমার বান্দা যেই পর্যন্ত তওবা করবে আমি এই পর্যন্ত ক্ষমা করতেই থাকবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সকল ব্যথার বোঝা বইতে পারি, সবু জ্বালা যাতনা সইতে পারি, বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। আগুনে পোড়ালে সোনা কাটি হয়ে যায়, সেই কথা তো সবাই জানেন। গভীর রাত্রে শেষে ভোর এসে যায়, সেই কথা তো সবাই মানেন। সমুদ্র পাড়ি দিয়ে দারচিনি বন, দেখে দেখে বড়ে শুধু নাবিকের মন। সোনালি মানুষ সেই তো মানুষ, সেই তো মানুষ। বলেন সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনা সইতে পারে, বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ। আমরা হুঁশ থাকবো না বেহুশ হব? হুঁশ রাখবো নি? এবার আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, বলে হুজুর সারাটা জীবন অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, অপরাধের কিন্তু কোনো ক্লাস নাই, অপরাধ অপরাধী। কথা কয় না? অপরাধ কি? আপনি ছোট ছোট গুনাহ যখন কন্টিনিউ করতে থাকবেন, এটা একদিন কবিরা গুনাহে রূপান্তরিত হয়ে যায়। তাহলে অপরাধকে ছোট করে দেখা যায়নি? অপরাধ অপরাধী বন্ধু বিরক্ত হন? শেষ করে দিব? তাবারুক আছে? তাবারুক আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন তো আমাদের দেশে অনেকে তাবারুক বিরোধীও বাড়িছে হন হুজুর, জানেন না এটা? কথা কয় না কেন? এখন তাবারুক খাওয়ার বিরুদ্ধেও কথা বলে, কিন্তু দিলে আবার তারাও খায়। কথা কন না কেন? খায় কি খায় না? আছে না নাই? আমি তো পুরা দেশটা সফর করলাম, পুরো বাংলাদেশটা আরো মানে ৩-৪ বছর আগে শেষ। দেশের বাহিরেও কয়েকটা আল্লাহ দেশ ঘুরাইছে, দেখাইছে, আরো ঘুরবো। কত কিছু যে এই বয়সে দেখছি, যেটা মুসলমান হিসেবে ভাবতে লজ্জা লাগে। তবে আমি সেদিকে যাই না। আলোচনা আরেকটু করবো? সবাই রাজি? সবাই রাজি? তাহলে নবীকে ভালোবাসেননি আপনারা? হ্যাঁ, নবীর প্রেমের একটা গজল গাইবো, আমার সাথে রাজি আছেন গাইতে সবাই? হ্যাঁ, একবারে পুরনো একটা গজল আমার সাথে গাইবেন? দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তুলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ঠিক কিনা বলো? ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা।
আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পালে তোলে দে মাঝি হেলা করিস না দে দে পালে তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আরে জোরে কর না মারহাবা, আরে জোরে। শুধু কি আমি কি শুধু গাজী সুলাইমান কি শুধু নবীর প্রেম গায়, নাকি সাহাবীরাও গেয়েছিলেন? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেয়েছেন। সুবহানাল্লাহ। এই আমার দিকে তাকান, আমি কি বলে শোনেন। আপনারা যদি গজল পছন্দ করেন, ওয়াজের শেষে আমি গজল শোনাবো। আমি কিন্তু একজন রাইটার। আমার এই সিনা ইসলামী হামদ নাত ইসলামী সঙ্গীত মুর্শিদের অভাব নাই। বৃষ্টিতে গেছে নি আর বিশ্বাস ছিল আর মালিক এই বাগানকে নষ্ট করবে না। মালিক চাই এটা আপনি কম খান, এটা বেশি করেন, মালিক বেশি খুশি হবে। রাসূল বলেছে মুমিন খায় কম, কাফের খায় বেশি। মুমিন খায় এক পেটে, কাফের খায় 7 পেটে। এটা হাদিস শরীফ, আমার বানানো কথা না তো। মুমিন দেখবেন খাবারের জন্য পাগল থাকবে না, থাকবে এগুলোর জন্য পাগল। কি মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করে। কয় ধরনের? একটা হলো দেহের, যেটা পৃথিবীর মাটিতে পাওয়া যায়, আর আরেকটা হলো রুহের, যেটা রুহানিয়াতের জগতে যারা আছে তাদের কাছে গেলে পাওয়া যায়। হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিরা। সুরে সুরে সুবহানাল্লাহ। আপনি যতই আধুনিক হন, যতই কমার্শিয়াল হন, আল্লাহর হাবিব এবং ওলিদের অবদানকে কখনো ভুলে যাবেন না। আল্লাহও আপনাকে কোনোদিন ভুলবে না। ঠিক কিনা বলেন? আমার বিষয়টা কিন্তু শেষ হয় নাই। আর আমার বিষয়টা নিয়ে আরো আলোচনা করব। হ্যাঁ, তাহলে আরেকটা গজল গাই, একটা গজল গাইয়া তার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুর্শিদি শুনবা? মুর্শিদি তো গাইবো। অন্ত এক একজন তো এক এক দরবারের পাগল। আমি আমার দরবার নিয়ে গাইবো, তুমি তোমার দরবার নিয়ে গাইবা। আমি আমার মুর্শিদকে নিয়ে গাইবো, তুমি তোমার মুর্শিদকে নিয়ে গাইবে। এটাই বাস্তবতা। কিও ডায়াবেটিসের রোগী ডায়াবেটিসের ডাক্তারের কাছে যায় না, হার্টের রোগী হার্টের ডাক্তারের কাছে যায়। ঠিক কিনা বলেন? আরে জোরে। ইউরিনে যাদের সমস্যা তারা ইউরিনে ডাক্তারের কাছে যায়। ঠিক কিনা? এরকম না তো? ঠিক পৃথিবীতেও আপনি চলার পথে যে যাকে ভালোবাসছে তাকে আপন করে নিয়েছে, আর তাদেরকে আপন করে নেওয়া আপনার মুক্তির একটা বড় কারণ, বড় উসিলা। বিশেষ করেন না? আল্লাহ তো বলছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। এই আল্লাহ বলেছেন বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret. আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অস্বীকার করার সুযোগ আছে নি? আল্লাহ কয় আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুগত্য করো। তার মানে উলিল আমর দ্বারা বুঝিয়েছে তোমাদের মধ্যকার শায়েক আছে না নাই? হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিরা মনে করবেন যার সিনাই নবীর প্রেম নাই, যার সিনাই ওলিদের প্রতি প্রেম নাই, যার সিনাই সাহাবাই কেরামের প্রতি প্রেম নাই, যার সিনাই এ টু জেড কমপ্লিটলি পূর্বসূরি আইম্মাই কেরামের প্রতি প্রেম নাই, এরা কখনোই হক্কানি আলেম হতে পারে না। এরাই হবে যুগে যুগে ফিতনার কারণ, সমাজকে বিনষ্ট করবে, জাতিকে বিনষ্ট করবে, সমাজের শান্তি শৃঙ্খলাকে তারা ভঙ্গ করে দিবে। আমি আজকে আপনাদের এই মধ্যম তলার জমিন থেকে বলে যাই, আমার এই দাদাভাই যারা আছে, আপনারা দাদাভাই যারা দর্শক সারিতে আছেন, আপনারা চলে যাওয়ার পরে আপনার এই সমাজ আর সমাজ থাকবে না, এটা গজবে রূপান্তরিত হবে। কারণ দিন যত আসছে হক্কানি আলেম তত চলে যাচ্ছে। আল্লাহ কিন্তু আপনার কি এলেম উঠিয়ে নিবে, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। আলেম চলে যাবে, তার সিনাই করে এলেমও, মূর্খতার সংখ্যা বৃদ্ধি পাবে, সমাজের মধ্যে জাতির মধ্যে ফিতনা সৃষ্টি হবে। জোরে জোরে কোন ঠিক না বে ঠিক? এটা অলরেডি আমাদের দেশে শুরু হয়ে গেছে। আপনার যে যাকে ভালোবাসে সে এত বড় অন্যায় করেছে, তারপর ওইটাই তার কাছে রাইট। এটা হলো আবেগী, আবেগ দিয়ে তাৎক্ষণিক সময় চলা যায়, চিরস্থায়ী জীবন গঠন করা যায় না। চিরস্থায়ী জীবন গঠন করতে হলে আপনাকে হতে হবে এক্সপেরিয়েন্স ম্যান, তার মানে বিবেকবান। তার অন্যতম একটা নিদর্শন বন্ধু, গজলটা পরে গাই, আলোচনাটার মোড়টা নষ্ট হয়ে যাবে, পরে আমি আরেকটা বিষয় আলোচনার জগতে ঢুকবো। কিরে 2 ঘন্টা দিয়ে গেছে, ওয়াজটা শেষ করে দিতে হইব। হ্যাঁ
কোনটা কোনটা? আচ্ছা আচ্ছা, ওই যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন বিহোল্ড ভেরিলি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, অর টু রিগ্রেট। তারা পরকালেও চ্যাম্পিয়ন। আল্লাহ কয় শুধু চ্যাম্পিয়ন নয়, আল্লাহ বলেছেন সূরা বাকারাতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার বরাদ্দ। তাহলে তাদের সাথে প্রেমের দরকার আছে না? আরে যারা বলেন না। তাহলে আমার ছোট ভাইটা খুব মহব্বত করে আমার একটা মুর্শিদি শুনতে চাইছে, আমি একটু গাই, তারপর আমার আলোচনায় যাব। আপনারা একটু মন দিয়ে শুনবেন, একটু খুব গভীর খেয়াল করে শুনবেন। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিমি নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিমি নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহ চান, আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন কর নবীর খুশি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন কর নবীর খুশি। নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিমি নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আমার এই কথার দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহ গিনি দলিল, আর দলিল লাগবো নি? অবিশ্বাস যেতে করবো হেতের ইমান থাকবো নি? আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন কর নবীর খুশি। নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিমি নামে কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিকে মুর্শিদ ধরো। আল্লাহর ইচ্ছায় কাজ কর। এই স্যার হাসেন কিল্লাই? হ্যাঁ, আরে ধন্যবাদ জানাইছে মি, আনে তো হারেন নো। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিকে মুর্শিদ ধরো। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিমি নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিমি নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। মারহাবা। আমার দিকে তাকান, একটুখানি ব্যাখ্যা করি। আল্লাহকে পাইতে হলে রাসূলের কাছে যাইতে হবে, কোরআন থেকে প্রমাণ। আর রাসূল তো চলে গেছে বন্ধু, রাসূলকে আপনি আমি প্র্যাকটিক্যালি পাবো না, যদিও কেউ রাসূলের সাচ্চা আশিক ওই স্বপ্ন যুগে পাবো। আর পাইতে হলে আপনাকে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আপনাকে হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলির সাথে প্রেম করতে হবে। এই প্রেম আপনাকে নিয়ে দিবে বন্ধু মদিনায়। আর মদিনা হলো আল্লাহ পাওয়ার টিকিট কাউন্টার। মদিনা থেকে টিকিট কাটবেন, আল্লাহ টিকিট কাটার পরে বলবে ইউ গো টু প্যারাডাইস।
তুমি চলে যাও জান্নাতে, অন্যথায় বলবে ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, তোমাকে চলে যেতে হবে জাহান্নামে। তুমি কি করবা? এই জন্য বন্ধু তুমি বাস্তবতাকে অস্বীকার করবা না। বাস্তবতাকে যে অস্বীকার করবে তার মতো বিবেকহীন আর কেউ হতে পারে না। আল্লাহর হাবিব বাস্তবতাকে কখনোই তিনি কি করেন নাই? আল্লাহর হাবিব বাস্তবতাকে কখনোই তিনি কি করেন নাই? দূরে ঠেলে দেন নাই, ইগনোর করেন নাই, বয়কট করেন নাই, বরংস তিনি বাস্তবতাকে মূল্যায়ন করেছে। যেমন আমি আপনাদেরকে বলি এক্সাম্পল, এই পরিবেশের সাথে আমার আলোচনা চলতেছে, দুইজন মিলে কথা বলতেছেন, দুইজন মিলে হাসতেছেন, আমার কাছে আফসোস লাগে এখানে কি হাসির কিছু আছে? এখানে যাই বলছি বিবেকের খেলা, জ্ঞানের খেলা, এটাকে কাউন্ট করার খেলা। আমার দিকে তাকান বন্ধু, এই যে আমি বললাম আপনি যদি পৃথিবীর বুকে যদি আপনি বাঁচতে চান, পৃথিবীর বুকে যদি আপনি কিছু করতে চান, তাহলে রাসূলকে ফলো করতে হবে। আল্লাহ যদিও স্রষ্টা কোনো কিছু ডিরেক্টলি পাই নাই, যা পাইছি রাসূলের মাধ্যমে। আমার দিকে তাকান, আল্লাহর হাবিবের কাছে একদিনে ইহুদি আসলেন দিন সম্পর্কে জানার জন্য। ইহুদি যখন আসলো, আসার সময় তিনি ওট নিয়ে আসছেন। কি নিয়ে? তিনি ওটটাকে ছেড়ে, আমার দিকে তাকান, কত গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, বাস্তবতাকে নবী কিভাবে মূল্যায়ন করেছে। আপনাকেও বাস্তবতা মূল্যায়ন করতে হবে। আল্লাহর হাবিব চাইয়া দেখলেন এই লোকটা একবার তার ছাড়া ওটের দিকে তাকায়, আর একবার নবীজির কথার দিকে তাকায়, আর একবার ওটের দিকে তাকায়, আর একবার আমার নবীজির বয়ানের দিকে তাকায়। নবীজি বুঝতে পারলেন যে তার মনটা কোথায়? ওই ওটের দিকে। কারণ ওই তৎকালীন সময়ে বন্ধু মরুচারীদের জন্য গুরুত্বপূর্ণ একটা দৌলত ছিল লাল ওট। সুবহানাল্লাহ বলেন না কেন? এই জন্য আমার নবী বলেছেন তুমি গিয়ে তোমার ওটটাকে বেঁধে আসো। সুবহানাল্লাহ বলেন না? তুমি কি করো? তুমি তোমার ওটটাকে বেঁধে আসো, তাহলে তোমার ওটটাও ঠিক থাকবে, বয়ান শোনাও তোমার জন্য ইজি হবে। কি বুঝতে পারছেন না শিক্ষা? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আপনাকে বাস্তবতা মানতে হবে। এই পৃথিবীর বুকে কোনো মানুষ আলেম ওলামা ছাড়া কোরআন কিতাব বুঝবে না। তুমি জাননেওয়ালা বুঝনেওয়ালা মানুষের সাথে যদি যুক্ত না হও, নবী চিনতে পারবা না। আর নবীর কাছে যদি পর্যন্ত যেতে না পারো, আল্লাহ পাওয়ার স্বপ্ন তোমার জন্য একেবারে বন্ধু দুর্বিষহ ছাড়ার কিছুই না। হ্যাঁ, আপনারা গোমরা হন কেন? আপনারা গোমরা হন কেন? আমার একটা গজল আছে, গজলের মধ্যে একটা লাইন আছে খুব মজার। আমার এই গজলটা কেমন জানেননি? আমি প্রায় সময় আমি দুরারবের স্বপ্ন দেখি বাংলার কুটির হতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। স্বপ্নে শুনিনি তুই রাতে যেন কাবার মিনার থেকে কাঁদিছি বেলাল ঘুমন্ত সব মুসলিমেরই ডেকে ডেকে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। আপনারা ডাকতেছে, সবাই ডাকে, এর মধ্যে বেলালও ডাকে। আপনি ঘুমান কেন? আপনার চোখে তো ঘুম কেন? আমি আপনাকে কেন্দ্র করে বলছি না, আপনাকে দিয়ে সবাইকে বোঝাচ্ছি। হযরত আলী বলছে জন্মের ঘুম ঘুমাও পৃথিবীতে, দুই চোখ খাটার পরে বুঝবা ঘুম কত প্রকার ও কি কি। বোঝেন কিছু? এখন আপনারা কি উট বেঁধে শুনবেন নাকি উট ছেড়ে শুনবেন? কথা বলে না। আপনি যখন মসজিদে যাবেন আপনার পিছনের সব কিছুকে কন্ট্রোলিং এ রেখে তারপরে আসবেন, না হয় আপনার নামাজও হবে না, বাহিরেরটাও হবে না, দুনিয়াও শেষ। আর ঠিক সেই ক্ষেত্রে আপনার এই পৃথিবীতে পরকালে যদি আপনি দেখা করতে চান, আল্লাহর দিদার পেতে চান, রাসূলকে পেতে চান, হক্কানি আলেমদের সাথে প্রেম করতে হবে। নবীজি বলেছেন, আমার দিকে তাকান, যে রাসূলকে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো, যে রাসূল প্রেমিক আলেমকে ভালোবাসলো সে যেন রাসূলকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ বলেন না? আর নেগেটিভ দিকে যদি যাই, যে রাসূলের সাথে বিদ্বেষ পোষণ করলো সে আল্লাহর সাথে বিদ্বেষ পোষণ করলো, আর রাসূল প্রেমিক আলেমের সাথে যে বিদ্বেষ পোষণ করলো সে রাসূলের সাথে বিদ্বেষ পোষণ করলো। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। গো টু হেল। আলহামদুলিল্লাহ বলেন না? আরে আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কথা কি বুঝে আসছে? বন্ধু, আমার নবী আমাদেরকে এত প্রেম শিখিয়ে গেল, এত প্রেমময় রাস্তা দেখিয়ে গেল, আমরা তারপরও নবী বিদ্বেষ। আফসোস আফসোস। আপনি যত বড় ডক্টর হন, আমার নবীর সাথে যদি আপনার ভালো প্রেমের ডুরি না থাকে, আই ডোন্ট অ্যাকসেপ্টেবল। ঠিক কিনা বলেন? আই হ্যাট ইউ।
আমি আপনাকে ভালোবাসতে পারবো না? আরে ভাই, আল্লাহ বলতেছে আমি আমার হাবিবের মাধ্যমে সৃষ্টির কাছে আমি প্রভুর প্রভুত্ব পৌঁছাই দিছি। হাদিসে কুদসি, লাউলাকা আলামা আজহারতু রুবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার যে মজার জায়গাটা এখনো বাকি রয়ে গেছে, একটু মন দিয়ে শোনেন। আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি, কেউ না কেউ কোনো না কোনো পাপ আমরা করে ফেলেছি। মনের মধ্যে উদয় হয়েছে দীর্ঘ 40 বছর পরে মনে হয় মাহফিলটা। কত বছর? আমার জীবনে বন্ধু মুন্সিগঞ্জে গেছি এক মাহফিলে, এরকম স্কুলের মাঠে মানুষ জায়গা হওয়ার মতো না। ওরা নাকি বক্তাদেরকে, আলেমদেরকে পছন্দ করে না। আমি বললাম আরে কোন জগতে আসলাম? যাওয়ার পরে দেখতে পাইলাম আপনাদের মতো ইয়াং মেন যারা, ওই স্যারের মতো ইয়াং মেন যারা আছে, ওরা বলতেছে 40 বছরের উপরে হয়েছে, 3-4 যুগ পার হয়ে গেছে। এমন মানুষ আছে জন্মের পরে মৃত্যু হয়েছে, তাদের এলাকার মধ্যে কোনো মাহফিল হতে তারা দেখেনি। তারা বলছে এবার আমরা মাহফিল করব। বন্ধু 1-2 মাস অবজারভেশন করতে 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 সর্বশেষে তারা আমাকে চয়েস করলো প্রধান বক্তা হিসেবে। গেলাম বন্ধু, ওই বছর থেকে পর থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত আর মাহফিল বন্ধ হয় না। প্রেমটা কত মজা দেখছেন নি? আসলে ঘুমন্ত মানুষটাকে জাগিয়ে দিতে পারলেই সাকসেস, ঠিক কিনা বলেন? ঘুমন্ত মানুষটাকে জাগিয়ে দিতে পারলেই কি সাকসেস, ঠিক না? ঠিক। আমরা জাগবো কি করে? এই জাগার জন্য আরেকটা স্কোপ আপনারা শিখে নেন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীজি বললেন তোমাদের পূর্বের একজন লোক হত্যা করতে 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 খুন করতে 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 99 জন লোককে খুন করলো। নাউজুবিল্লাহ বলেন না? কতজন? 99 জনকে হত্যা করার পরে এবার ওনার মনের মধ্যে একটা চিন্তা আসলো, আহারে অন্যায়, আমাকে তো যেতে হবে। তার মনের মধ্যে বন্ধু অনুভূতিটা অন্যরকম হয়ে ফিরে আসলো। এবার তৎকালীন সময়ে তিনি একজন বুজুর্গ লোকের কাছে গেলেন। যাওয়ার পরে ওনাকে প্রশ্ন করলেন, আমি তো এক এক করে 99টা হত্যা করেছি। এই হাদিস বন্ধু বুখারী শরীফের মধ্যে 86 তার অন্যতম গ্রন্থ। যখন ওই ব্যক্তির কাছে গেল, বুজুর্গ লোকের কাছে গেল, হুজুর আমি এক এক করে 99টা খুন করেছি গো, আমাকে আল্লাহ তওবা করলে ক্ষমা করবে কিনা? এবার ওই বুজুর্গ লোক একটা ডাক দিয়ে বলল, রে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। বন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছে ওই বুজুর্গ লোক যখন বলল না না তোমাকে আল্লাহ ক্ষমা করবে না, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটাকে, ওই 99টা খুন যিনি করলেন ওই ব্যক্তি তাকে হত্যা করে ফেলেছে। আওয়াজ তোলে বলেন আল্লাহু আকবার। 100টা খুন করলো বন্ধু, 100টা হত্যা করলো। 100টা খুন করার পরে এবার তিনি কি করলেন? আরো বেশি বিন্দু পাগল পাড়া হয়ে গেলেন। তওবা করব, আমাকে ক্ষমা পেতে হবে, আমাকে ক্ষমা চাইতে হবে। আমি ক্ষমাটা কেমন করে পাবো? এবার বন্ধু আরো বুজুর্গ লোকের কাছে সন্ধান মিলল। বুজুর্গ লোকের কাছে গিয়ে বললেন, বিস্তারিত ঘটনা তিনি খুলে খুলে বললেন, আমি এক এক করে একটা একটা করে 100টা খুন করেছি, আপনি বলে দেন গো আমার এই খুনের ক্ষমা আছে কিনা? এবার আল্লাহর প্রিয় লোক, বুজুর্গ লোক একটা ডাক দিয়ে বলল, অবশ্যই তোমার জন্য ক্ষমার দরজা খোলা আছে, তবে তোমাকে নতুন পথে হাঁটতে হবে। আপনি বলে দেন আমি কোন পথে হাঁটবো? আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা পেতে হবে। আপনি বলে দেন আমি কোন পথে হাঁটবো? এবারে বন্ধু কি করলেন? ওই আল্লাহর প্রিয় বান্দা বললেন, তুমি যেখান থেকে ফিরে এসেছো তোমার নিজ এলাকা থেকে, জীবন যতদিন আছে ততদিন তুমি আর ওই এলাকায় ফিরে যেতে পারবা না। আমি তোমাকে একটা রাস্তা দেখিয়ে দিলাম, ওই রাস্তায় তুমি হাঁটতে থাকো, ওই জায়গায় চলে যাও। তুমি তোমার আপন গন্তব্যে আর কোনোদিন ফিরে যেও না। তুমি তোমার আমি রাস্তাটা দেখিয়ে দিলাম, ওই রাস্তায় তুমি হাঁটতে থাকো। ওই রাস্তাটাকে, যেই জায়গার ঠিকানা আমি তোমাকে দিয়ে দিলাম, ওখানকার মানুষ শুধু আল্লাহর জিকিরে ব্যস্ত, আল্লাহ রাসূলের প্রেমে পাগল পারা। তুমি তাদের সাথে মিলিত হয়ে যাও, তাদের সাথে মিলিত হয়ে তুমি গোলামি করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। বন্ধুরে আমার, ওই লোকটা কি করলেন? তার কথা হলো ওই জুহাইনা গোত্রের ওই মহিলার মতো।
ওনার চিন্তা হলো আমি কি ক্ষমা পাইতে হবে, আমি ক্ষমা পাওয়া ছাড়া ফিরব না। এবার ধীরে 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 কি করলেন, ওই ব্যক্তিটা ওই আস্তে আস্তে করে যে গন্তব্যের ঠিকানা দিলেন ওই গন্তব্যের দিকে তিনি হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 বন্ধু হঠাৎ করে যখন অনেক দূর হাঁটলেন, হাঁটার পরে বন্ধু দুই দল বন্ধু ফেরেশতা তার সামনে এসে হাজির হয়ে গেল। একটা হলো বন্ধু নেগেটিভ, আরেকটা হলো পজিটিভ। দুই দিক থেকে দুই দল ফেরেশতা তাকে টেনে ধরলো। ওই জাহান্নামীর পক্ষে যে ফেরেশতারা তারা তাকে টানতেছে, জান্নাতে নিয়ে যাবে যে ফেরেশতারা তাকে তাকে টানতেছে, টানাটানি টানাটানি করতেছে। আমার আল্লাহ সেখান থেকে তাদের দৃশ্য দেখে সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এবার তিনি কি করলেন, যখন টানা হেসরা চলতেছে এই জান্নাতি ফেরেশতা বলতেছে সে পাপী, এর মতো পাপী কেউ হতে পারে না, আমরা তাকে আমাদের দিকে নিয়ে যাব। জাহান্নামী জান্নাতীরা বলতেছে সে পাপ করেছে তো কি হয়েছে, আজকে সে হেদায়েতের জন্য ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর ভয় তার হৃদয়ের মধ্যে জাগ্রত হয়েছে, ওই জায়গাটাতে সে ফিরে আসার জন্য রওনা হয়েছে, তাকে আমরা জান্নাতে নিয়ে যাব। এইভাবে ফেরেশতাদের মধ্যে কথোপকথন কথা কাটাকাটি বন্ধু চলতেছে। চলতে 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 এবার কি করলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দৃশ্য থেকে বিচারক হিসেবে ফয়সালা দানকারী হিসেবে আরেকজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ওই ফেরেশতা তাদের কাছে আসলো, আসার পরে বলল তোমরা টানা হেসরা করতেছো, আমি এসেছি তোমাদের কাছে একটা ফয়সালা নিয়ে, তোমরা আমার ফয়সালা মেনে নিবে কিনা? ওই ফেরেশতারা বললেন হ্যাঁ আমরা তোমার এই ফয়সালা মেনে নিব। ফয়সালাটা হলো দুই দিকের রাস্তায় কম মাপা হবে, দুই দিকের রাস্তা মাপা হবে, যেই দিক থেকে এসেছে সেই দিকের রাস্তা মাপা হবে, এবং যেই দিকের উদ্দেশ্যে রওনা হয়েছে সেই দিকের রাস্তাটাও মাপা হবে। যেই দিকের জায়গা কম হবে সেই দিকের ফেরেশতা তার জান নিয়ে যাওয়া। জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ। ও চান্দিনা, ও চান্দিনা মধ্যম তলার আমার ভাই, আমার বাবারা, আমার মা, মা গো আজকে ঘুমাইও না, তোমাদের দ্বারা বেশি পাপ হয়, তোমাদের দ্বারা বেশি অন্যায় হয়, কারণ তোমরা ঘরে বসলেও পাপ করতে পারো, টেলিফোনে সকল করি। আবার আমাদের গ্রাম বাংলাদেশের একটা বন্ধু লোকাল প্লেস, যেটাকে বলি একবারে লোকাল জায়গা, নিম্ন শ্রেণীর জায়গা, এটা হলো চা দোকান। আপনারা আবার আদারওয়াইজ নিয়েন না। কেন বললাম বন্ধু, আমি এখন মনে হয় এটা একটা মিনি সংসদ। এই সংসদে বন্ধু ভালো কোনো কথা হয় না, চা খাবে, সিগারেট খাবে, মানুষের বদনাম নিয়ে টানা হাসরা করবে, কার ছেলে কার বউ কার কে কি করেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলবো ওই সমস্ত মানুষ তোমরা বেশি করে শোনো, আজকে থেকে আর এই কাজগুলো করো না। দেখো কি প্রেম, আল্লাহর প্রতি ভালোবাসা মানুষকে কত দূর নিয়ে যেতে পারে। এবার বন্ধু দুই দিকের জায়গা মাপা হলো, দুই দিকের যে দিক থেকে আসলো ওটাও মাপা হলো, যেই দেশের উদ্দেশ্যে রওনা হলো ওইটাও মাপা হলো। মাপার পরে চাইয়া দেখে যেই দিকে গেছে ওই দিকের জায়গাটা কম, তার মানে পাপের জগৎ থেকে অনেক দূর হেঁটে এসে গেছে, একেবারে নেকের জগতের কাছাকাছি চলে এসেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু মাত্র আধা হাত, কয় হাত? মাত্র আধা হাত বেশি সে অতিক্রম করে ফেলেছে। ওই আধা হাত অতিক্রম করার কারণে ওই ফেরেশতার আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতার পক্ষ থেকে ফয়সালা হলো সে যেহেতু জান্নাতের দিকে ভালো ওই নেকির জগতের দিকে আধা হাত বেশি ঢুকে গেছে, তাহলে সেই অনুযায়ী তার ঠিকানা হবে জান্নাত। ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের পক্ষে যারা আছো তোমরা আল্লাহর প্রিয় বান্দাকে জান্নাতি বলে কবুল করে নাও, তখন তারপরে জান্নাতীরা তাকে নিয়ে গেল। তাহলে আপনার আমার আর ভয়ের দরকার আসেনি? আপনার আমার ভয় টেনশনের দরকার আর নাই। এই কারণে দরকার নাই, একটা ভয় আমার মধ্যে থাকতে হবে, যেটা হলো টেনশনটা যে আল্লাহ ক্ষমা করছে কিনা, আল্লাহ ক্ষমা পেয়েছি কিনা, আর জীবনে কোনোদিন করব না। যদি করে ফেলি তাহলে উপায় নাই। শক্তভাবে আমি বলেছিলাম, মনে রাখবেন, জীবনে যে অপরাধ করেছেন সেটার জন্য লজ্জিত হতে হবে, আর কোনোদিনই পাপ করব না এই প্রতিশ্রুতি আল্লাহকে দিতে হবে। বান্দার হক নষ্ট করলে সেটা ফেরত দিতে হবে, আল্লাহর হক নষ্ট করলে এটাকে পুনরায় আবার বন্ধু আদায় করতে হবে। হারাম খাবার দ্বারা যদি বডির গোস্ত তুমি বাড়িয়ে থাকো, ওটাকে আবার বন্ধু কমাইতে হবে, তাহলেই তুমি হবে সাকসেস। আলহামদুলিল্লাহ, আরো জোরে ভালো লাগছে না? এই বছরে তো আর এই ওয়াজটা করি নাই, দেখছো নি তাদের নিয়ত সহি, এটি সব আশিকে রাসূল পাগল, এদের হৃদয়ের খোলাসা আছে। আমার একটা ধর্ম কি জানেন, আমি বুঝতে পারি মাহফিল কমিটি কোনটা সঠিক কোনটা ব্যাঠিক।
আমি স্টেজে বসলে যেটা করতে চাই না সেটাও চলে আসে, আর মাহফিল কমিটি ডিস্টার্ব হইলে জান দিয়ে চেষ্টা করলেও ওয়াজ আসে না। এটা হচ্ছে সত্যিকারের একটা প্রেমের প্রকাশ। আমি ভাবছি কি একটু আলোচনা করবো, 1-1.5 ঘন্টা আলোচনা করবো, প্রায় এই তো হয়ে গেছে, প্রায় 2.5 ঘন্টা হইতাছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি রাজি আছি, আজকে আমি রাজি আছি। কারণ রাজি এই কারণে, আপনারা মৃত একটা সমাজকে আবার নতুন প্রাণ দিতে যাচ্ছেন। আপনারা জানেন যেই সমাজে ইসলামের আইনের হুকুমের কায়েম করতে পারেন, এটা মৃত সমাজ, যেটা জানেননি আপনারা? কথা বলেন না। মুসলমানের প্রাণ কি ইমান না? মুসলমানের প্রাণ কি আমল না? তো আপনি ইমানের জায়গা যদি টেকসই করতে না পারবেন, আমল করবেন কোত্থেকে? ওই যে একটু আগে বললাম, লবণ ছাড়া যেমন খাবার মজা হয় না, প্রেম ছাড়াও আমল মজা, ঠিক কিনা? ঠিক। তা আমাদের তওবা করার দরকার আছে নি? বেশি বেশি না কম কম? আপনাদের মাপ পাওয়ার জন্য তওবার পাশাপাশি আর একটা কাজ করবেন, বলবো। যদিও এখন বৃষ্টি হচ্ছে, একটু প্রতিকূলতা আমাদের মধ্যে এসেছে, এটা আমি মনে করি আল্লাহর রহমত। যে মনে করে দাদা আমার ক্ষতি হয়ে গেছে, তোমাকে মনে করতে হবে তুমি পাপী। আর যদি তুমি পাপী না হও, তুমি মনে করো আল্লাহ গো আমি অনেক নেক করেছি, তোমার মধ্যে ছোটখাটো কিছু ত্রুটি আছে, এই ক্ষতির দ্বারা তোমার ওই ত্রুটির অপরাধ মাপ। বুখারী শরীফের হাদিস। এই জন্য কিছু পচে গেলে, মাঠে ধান কম হইলে, ছেলে বিদেশ থেকে টাকা কম পাঠাইলে, মাঝে মাঝে অসুস্থ হয়ে গেলে মন খারাপ কইরেন না। আল্লাহর হাবিব বলেছেন তুমি ভালো দিকটা গ্রহণ করলা, দুঃখের দিনে যদি তুমি তোমার এটাকে তকদির মনে করতে না পারো, তাহলে তুমি ইমানদার নাও। আল্লাহর হাবিব বলেছেন উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি তুমি যাকাত দাও, তোমার যাকাত আল্লাহ কবুল করবে না। উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি তুমি আল্লাহর পথে কোরবানি করে দাও, আল্লাহ কবুল করবে না, কারণ তুমি তোমার তকদিরকে বিশ্বাস করো নাই। দেখছেন নি? ইমানটা চলে যাওয়ার জন্য একেবারে সিম্পল একটা বিষয় যথেষ্ট, আবার আল্লাহর প্রিয় হওয়ার জন্য ছোট্ট একটা কাজই যথেষ্ট। কারণ আল্লাহ রাসূল বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়, আবার হাসতে হাসতে এমন নেক করে ফেলে জান্নাতের আবার খুব কাছাকাছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে, আর একটু মহব্বতে একটা গজল গাইব, ছোট্ট করে একটু অংশ গাইবেন? গাইবেন? গোলাপ নীলাম গাধা নীলাম, নীলামে রজনী গন্ধা, মনির শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম গাধা নীলাম, নীলামে রজনী গন্ধা, মনির শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। মারহাবা বলেন না? আরে জোরে। এবার আমি আমার লেখা আরেকটা গজল গাই। আমি আমার লেখা কি কি এই কম আনে ওয়াইটিং ফর ইউ। না আলা হযরতের একটা গাই, সে দারুন, শুনবেন? শুনবেন? खालिक कुल ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा इख्तियार में। মারহাবা বলেন না? আরে আরা জোরে। আলা হযরতে কি গাইছে? গাইতাম নি রে আমনু? গাইতা सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा मारा नबी, सबसे औला वाला
सबसे बाला वो वाला सबसे औला वो वाला हमारा नबी सबसे बाला वो वाला खल्कों से औलिया औलिया से रसूल खल्कों से औलिया औलिया से रसूल व रसूलों से आला हमारा नबी सबसे औला वाला भी सबसे बाला वाला हमारा नबी মারহাবা ওরে বাপ রে বাপ রে বাপ সাচ্চা আশিকের রাসূল বসে রইছে আমি তো কইতে পারতাম না তবে হৃদয়ে যে ভালোবাসা আছে ইয়া বুঝতে পারছি মই আলহামদুলিল্লাহ কোন আরে জোরে হাতে মহব্বতে এবার আমি আমার লেখা একটা গজল গাইবো আমার লেখা আমার সুর যদি ভাল লাগে আপনারা আমার সাথে গাইবেন রাজি আছেন আরে জোরে একটা না দুইটাই গাইবো অল্প অল্প করে এরপরে আমার দ্বিতীয় যে টপিক সেটাতে ঢুকবো আপনারা বাড়ি এনতে এনে এত টেনশন করেন অমর খোদা চলবে চলবে আরে জোরে আরে জোরে আরে জোরে মাশাআল্লাহ হ্যাঁ সকালে ফজর ঠিক করে উঠবনি আচ্ছা মাহফিলটা না হইলে হইবনি এখন এই যে দাদা ভাই আরেকটা কথা মনে করে দিছে এখন একটা ফাইজলামি শুরু হয়েছে মাহফিলে কি জানেননি মনে হয় যে হের মতো সুফি দুনিয়াতে আর কেউ নাই আচ্ছা মাহফিল হইলে সকালে ফজর নামাজ পড়তো না বছরে তো 365 দিন আপনার মাঠে একটা মাহফিল 364 দিন বাকি 364 দিন নামাজ পড়েনি ফজরের এই তো দেখছেন নি পুরান সালে বাপরে বাপ আপনি যতই আধুনিক ধান রোপণ করেন না কেন পুরানটা 11-র ভাত যেই মজা এখনকার এই চিকন 28-এর রাত তত মজা আর যদিও মজা লাগে এনার্জি কিন্তু 11-র মতো 28-এ নাই কথা কন না কেন আরে বেটা 20 বছর পরে ওই সেদিনকে দেখছিলাম ডক্টর নজরুল ইসলাম এক ওয়াজ করতে আছে কয় আর ফলা 17টা না 18টা আই অনষ্ট আর তুই উগ্গা উড়াইছ ধুড়াই তুই বেহাস মুরব্বী আর কি মজা কইরা কইছে বিয়েটা হাসিন না বোঝার জিনিস ওনারা এখনো কত স্ট্রং আমরা এখনো কত দুর্বল নাই আমাদের ঈমান নাই আমাদের আমল নাই কোনো সুস্বাদু টেকসই খাবার কথা বলেন না কেন কেন বললাম অত্যন্ত দুঃখের সাথে আরে ভাই গ্রামের মানুষ আমরা যখন আমাদের বাড়িতে ছিলাম আপনার হলুদ থেকে ধরে সব মরিচ সব আমরা খেতে করছি ক্ষেতের জমিন থেকে আপনার উঠাইয়েন না দিলে মা রান্না করে দিছে কত মজা আর এখন মহিলারা দেখবেন ধান খেতে বিক্রি করে বস্তার চাল আনো বস্তার চালটা যেটা দেখো দেখতেই সুন্দর কিন্তু ভিতরে কিছুই আজকে থেকে সোয়াবিন তেল খাওয়া বন্ধ করেন আজকে থেকে মিনিকেট খাওয়া বন্ধ করেন আজকে থেকে অন্যায় অপরাধ ছেড়ে দেন ডায়াবেটিস নামক রোগ এই বাংলার আকাশ বাতাস থেকে দূর হয়ে যাবে আমি যদি এখন আপনাদের সামনে পৃথিবীর মানুষ কেন রোগাক্রান্ত হয় এই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করি আপনারা অবাক হয়ে যাবেন কথা বলবেন না এদিকে দেখান আমার কিন্তু পরকালের নাস্তা আপনাদেরকে দিয়ে দিছি একটা বিষয়ের উপরে বাকি বিষয়গুলো অনলাইন থেকে নেবেন এখন দিব দুনিয়াতে কিভাবে সুস্থ থাকবেন সেই তার আগে আমি বলবো আমি এই জায়গাতে একটু গজল আমার লেখা একটু গজল গাইবো বলছি বেশি না অল্প করে গাইবো আপনারা গাইবেন আমার সাথে এটা আমার লেখা আমার সুর আপনারা পারলে আমার সাথে সুর দিবেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি ওগো নবীজি কেমন করে বলো তো আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে বলেন দেখার আশা পুষে রেখেছি আপন করে
পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি। কেমন করে বলো তোমায় দেখে, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা, আরে জোরে, ভাল লাগছে, ভাল লাগছে, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরেকটা মহব্বতে। আরেকটা গজল লিখছি আমি রাত্র অনেক গভীরে। কি কি আরেকটা গজল লিখছি রাত্র গভীরে, একদম গভীরে। আপনারা একটু শোনেন, তারপরে আমি আপনাদের কাছে আবার পুনরায় আলোচনা নিয়ে ফিরে আসব। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। প্রেমিকী ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। প্রেমিকী ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা বলেন। এটা ভাল লাগলে আপনারা অনলাইন থেকে, এটা আমার লেখা, এটা আমার সুর, দুটোটা গজলে, অনেক গজল আছে, অনেক গজল আমার লেখা আছে, আপনার ভাল লাগলে এগুলো কিন্তু শুনবেন, এখান থেকে অনেক কিছু অর্জন করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমি বলেছিলাম যে আপনাদের সাথে আরেকটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব, যেটা দুনিয়ার সুস্থ থাকা কিভাবে যায়, এই আলোচনাটা করে ছোট্ট করে আমি শেষ করে দিব। আমি আপনাদেরকে একবার সহজ ভাষায় একদম দ্রুত গতিতে বলছি। আপনি আমাদের এই বর্তমান আমাদের দেশে মানুষ বেশি অসুস্থ না? কথা বলেন, অসুস্থ কিনা? অসুস্থতা থেকে সুস্থ হতে হলে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এদিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন তোমরা সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস করো। কি করো? সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস করো। তোমরা ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ার পরে তোমরা আর ঘুমাইও না। সকালবেলা যখন সূর্যটা ওঠে, সূর্যের কিরণ গায়ে লাগে কি লাগে না? কথা বলবেন। একদিকে সকালবেলা উঠে যাবেন, উঠবেন, ওঠার পরে কিছু কাজ আছে, নামাজ পড়বেন, ফজর পরে জিকির আজকার করবেন, জিকির আজকার করার পরে আপনার সূর্য ওঠার পর একটা নামাজ আছে, জানেন এটার নাম কি? ইশরাকের নামাজ। এই নামাজটা আপনারা পড়বেন। কি করবেন? পড়বেন, রিজিকের সন্ধানে বের হয়ে যাবেন। কি করবেন? রিজিকের সন্ধানে বের হয়ে যাবেন। এই সকালবেলার কাজ হলো এটা। আর রাতের বেলার ডিউটি হলো, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল মাগরিবের নামাজ পড়ে খাবার খেয়ে ফেলতেন, এশার নামাজ পড়েই তিনি ঘুমিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদ পড়তেন। আপনারা তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ সুবহে কাযিবে আপনারা সুবহে সাদেকের আগে পড়ে নেবেন। আপনারা তাহাজ্জুদের নামাজটা বেশি বেশি করে পড়বেন, কারণ তাহাজ্জুদের নামাজ মানুষকে বেশিরভাগ রোগ থেকে মুক্ত রাখে। সুবহানাল্লাহ বলেন। আর ওই হাসরের ময়দানে তাহাজ্জুদ আপনাকে এমন একটা জিনিস উপহার দিবে, আল্লাহর হাবিব বলেছেন কাল হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, ফেরেশতারা আহ্বানকারী আহ্বান করতে থাকবে, রাতের গভীরে তোমরা কারা নামাজ পড়েছো, তোমরা কি করো, দাঁড়াও। আল্লাহর হাবিব বলেছেন দাঁড়াবে মানুষ খুবই, তবে খুবই অল্প।
একেবারে সীমিত পরিসরে মানুষগুলো দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বলবে বিনা হিসাবে জান্নাতে চলে যাও, আর বাকিগুলো হিসাবের জন্য প্রস্তুত হবে। আর আল্লাহর হাবিব আরো বলেছেন, আপনার সুবে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কি করে রিজিক বরাদ্দ দেয়। তোমরা ফজরের নামাজ পড়ে ঘুমাইও না, তোমরা রিজিকের তালাশ করো। এমনকি আল্লাহর হাবিব মা খাতুনে জান্নাতকে পর্যন্ত ওনার ঘরে এসে ওনাকে জাগিয়ে দিতেন, হাদিস শরীফের মধ্যে এসছে। এদিকে তাকান, এই যে একটা গেল, আরেকটা হলো কি জানেন? এবার আসেন খাবার। কি আল্লাহর হাবিব বলেছেন, তোমরা বেশি বেশি করে খেজুর খাও, জমজমের পানি খাও, জৈতুনের তেল মালিশ করো অথবা খাও। কি করো? জৈতুনের তেল মালিশ করো অথবা মধু খাও, কালিজিরা খাও। মধু খাবেন, আল্লাহর হাবিব বলেছেন কোন মানুষ যদি মাসে 2 থেকে 3 দিন, কয়দিন? বেশি লাগবে না, আমি আজকে বলে যাই, আপনারা কাউন্ট করে রাখেন, এগুলো আগামী দিন থেকে বাস্তবায়ন করেন, নেয়ামত বুঝতে পারবেন আস্তে আস্তে। কি করবা? সকালবেলা উঠেই খালি পেটে পিওর মধু, যেটা বাজারে যেটা বিক্রি হয়, এটাতে কোনো ধরনের শেফা নাই। আপনার বাসা ভাঙ্গা যে মধুটা, এই মধুটা মাসে 2-3 বা 3 দিন 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা খালি পেটে খেয়ে নেবেন। আল্লাহ রাসূল বলেছেন তার কোনো বড় ধরনের অসুখ হবে না। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন কালিজিরা এমন একটা ঔষধ, এটা মৃত্যুর রোগ ছাড়া সব রোগের জন্য এটা কি শেফা হিসেবে কাজ করে। প্রতিদিন রাত্রে শোয়ার সময় 3 আঙ্গুলের 1 চিমটি দিয়ে আপনি কি করবেন? কালিজিরা খেয়ে ঘুমাবেন। আলহামদুলিল্লাহ বলেন। এবার আসেন, আমরা তো এগুলো খেতে পারলাম না, আমাদের সেই সাধ্য নাই খেজুর খাওয়ার, জৈতুনের তেল খাওয়ার, জমজমের পানি খাওয়ার। সাধারণভাবে আমরা খাবার খাবো। এই খাবারটা কিভাবে খাবো? এই মনু, এই গেইডে মনুরা, এই কথা বললো না ভাই, কথা বললো না, আমি একটু শেষ করে দিচ্ছি, কথা বললো না একটু। আচ্ছা মুই কইতে আছি, আমার দিকে তাকান, এদিকে তাকান। এবার ধরেন আমরা কেউ এগুলো খেতে পারবো না, আমাদের সেই তৌফিক নাই, আমরা গ্রামের মানুষ, একবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষ। এখন আমরা খাবার খাবো, খাবারটা কিভাবে খাবো? এই খাবারের মধ্যেও কিন্তু সুস্থতা শেফা রাসূল দিয়ে দিচ্ছেন আমাদেরকে। এখন বর্তমানে যেই দেশের নাম ইরান, এই দেশের একটা সময় নাম ছিল পারস্য। এখন বর্তমানে যেই দেশের নাম ইরান, এই দেশের নাম একটা সময় ছিল কি? পারস্য। পারস্যের একজন চিকিৎসক আরবে আসছেন 2 বছর। 2 বছর তিনি বিচরণ করার পরে এই আরবের মধ্যে একটা লোকও তিনি অসুস্থ পান নাই। কি করেন নাই? একটা লোকও তিনি অসুস্থ পাননি। না পাওয়ার পরে আপনার আমার প্রাণী নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 বছর আপনার এই দেশে বিচরণ করলাম, একটা মানুষ আমি অসুস্থ পাইলাম না, তাদের সুস্থ থাকার পিছনের মূল মন্ত্রটা কি? আমার নবীজি বললেন, তুমি মন্ত্র জানতে চাও? কয় হ, জানতে চাই। আমার দেশের মানুষ অতিরিক্ত পেটে খিদা না লাগলে তারা খাবার খেতে বসে না, যখন তারা খাবার খেতে বসে অনেক বেশি খাবার খায় না, তার মানে হলো তারা পেটটাকে 3 ভাগ করে, 1 ভাগ তারা খাবার দিয়ে ফিল আপ করে, আর 1 ভাগ তারা বন্ধ পানি দিয়ে ফিল আপ করে শ্বাস প্রশ্বাস আনা নেওয়ার জন্য, আর 1টা ভাগ খালি রাখে। এই জন্য আমার দেশের মানুষ বেশি অসুস্থ হয় না, তারা সুস্থ থাকে। আমরা উম্মত হিসাবে নবীজি আমাদেরকে বলেছেন তোমরা কি করো? পেটটাকে 3 ভাগ করে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি রাখো। আপনাদেরকে মনে করাই দেই, যুবক তোমরা কি শিখো জানি না, তোমরা তো মোবাইল নিয়ে বেশি বেশি থাকতে পছন্দ করো, একটা মেসেজ পাইছো কিনা জানি না। বেশ মনে হয় যে বছর খানেক আগে ইংল্যান্ডের রানী মারা গেছে, ব্রিটিশ রানী 2য় এলিজাবেথ যখন মারা গেল, মারা যাওয়ার পরে ওনার জীবনের সুস্থতা নিয়ে একটা জরিপ হয়েছে, যে লন্ডনের মতো জায়গায় থেকে, এই দেশে থেকে তার এত লম্বা সময় তার কোনো ডাক্তারের কাছে যেতে হয়নি, পিছনের কারণটা কি? তখন ওই দেশের মানুষ গবেষণা করেছে, তার জীবন বৃত্তান্ত তালাশ করে বের করেছে, ওই রানী এলিজাবেথ তিনি খাবার যখন খেতেন একেবারে অল্প খেতেন, দিনে 3 বার 4 বার 5 বারও খেতেন পুষ্টিকর খাবার, তবে একেবারে অল্প, পানি খাইতেন বেশি, তিনি ফ্রি থাকতেন। এই জন্য বড় ধরনের দেখেন একজন বেঈমান, সে জাহান্নাম কিন্তু তার জন্য বরাদ্দ, কিন্তু তারপরেও পৃথিবীতে তার সুস্থতার ধরন ছিল খুবই চমৎকার। আমরাও যদি সেইভাবে করতে পারি তাহলে আমাদের জীবনও কি হয়ে যাবে? এই সুস্থ থাকার জন্য এগুলো আপনাকে মানবেন, যদি মানেন জীবন ধন্য হবে। আবার আসেন, আরেকটা হলো মেসওয়াক। কি? দুর্গন্ধ থেকে কিন্তু মানুষ অসুস্থ হয়, আক্রান্ত হয়। দুর্গন্ধকে দূর করার জন্য রাসূল বলেছেন বেশি বেশি করে মেসওয়াক করো। কি করো?
বেশি বেশি করে মেসওয়াক করো, কারণ নবীজি বলেছেন আমার উম্মতের কষ্ট হবে, না হয় প্রত্যেক নামাজের আগে আমি বাধ্যতামূলক করে দিতাম মেসওয়াকটা। এটা হলো সুস্থ থাকার জন্য। আরেকটা হলো অনেক বেশি ধৈর্য ধারণ করতে হবে, অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। আল্লাহর হাবিব বলেছেন কুস্তি খেলায় যিনি বিজয়ী হয় তিনি শক্তিশালী নয়, ধৈর্যের খেলায় যিনি বিজয়ী হয় তিনি হলেন শ্রেষ্ঠ শক্তিশালী। আপনার মেজাজ কি হয়েছে, হট হয়ে গেছে, কন্ট্রোলিং আনতে পারতেছেন না, রাসূল বলে যদি বসে যাও, না বসার পরেও কন্ট্রোল হচ্ছে না, তুমি শুয়ে যাও, মাটিতে গড়াগড়ি দাও, কি হয়ে যাবে? ধৈর্যে চলে আসবে, কন্ট্রোলিংয়ে চলে আসবে। আর বেশি বললাম না, এই ছোট্ট ছোট্ট কথাগুলো একটু মানার চেষ্টা করবেন, বিশেষ করে বেশি বেশি করে তওবা করবেন। সর্বশেষ বক্তব্য হলো, আমাদের বর্তমানে বাংলাদেশে আমাদের মুসলমানের অবস্থা বেশি একটা ভালো না। আমরা নিজেদের মধ্যে নিজেরা কামড়াকামড়ি করতেছি, নিজেদের গোস্ত নিজেরা খাওয়ার জন্য চেষ্টা করতেছি, নিজেদের রক্ত নিজেরা চষার জন্য চেষ্টা করতেছি। একটা মাত্র কারণ, সেটা হলো রাসূলের আদর্শ থেকে দূরে চলে যাওয়ার কারণে। সম্মানিত উপস্থিতি, একটা বাবা মা যদি কয়েকটা কাজ গুরুত্ব দিয়ে করতে পারে তাহলে সমাজ জাতি সব বেঁচে যাবে, আর না হয় ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। ফার্স্ট টাইম হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও। 2 নাম্বার হলো হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর আহলে বাইতের ভালোবাসা শিখাও। 3 নাম্বার হলো ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। নবী সম্পর্কে আপনাদেরকে আমি ছোট্ট করে বলি, এদিকে তাকান। নবী সম্পর্কে আপনি যদি সত্যিকারের উম্মত হয়ে কবরে যেতে চান, আপনি নবীকে ফলো করতে হবে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফের, আপনারা জানেন কিনা জানি না, মুরব্বীরা জানেন না? শাহপুর দরবার অনেক জাজরাইল একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। উনি একটা বক্তব্য দিয়েছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত বেশি নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবী সফল। আমি আপনাকে বলি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, 100 জন প্রভাবশালীর মধ্যে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার নবীকে সবচেয়ে সেরা চ্যাম্পিয়ন হিসাবে কবুল করেছেন, বক্তব্য দিয়েছেন। মনে রাখবেন, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মালিক, কিন্তু আল্লাহ আপনাকে দুটো নিয়ামত দিয়েছে, ল এন্ড লাইট। একটা হলো রাসূল আর একটা হলো কোরআন। এই দুটোকে তোমরা আঁকড়ে ধরো, ফর ইটারনাল সাকসেস, তোমরা সফল হতে পারবা এবং চিরস্থায়ী সফলতা তোমার জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ। আর যারা বলেন, তাহলে রাসূলকে ভালোবাসার দরকার আসেনি? আছে না নাই? আমি আর একটু সিম্পল ভাবে আপনাদেরকে বলি, আপনারা সবাই কালেমা পড়েন না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা পার্ট, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, এটা হলো তাওহীদ। সেকেন্ড যে অপশন, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, সেটা হলো আপনার আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যেখানে, রাসূলও ফরজ যেখানে, সুন্নাতও, ঠিক কিনা বলেন? তা আল্লাহ তো আল্লাহর হাবিবকে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে মিলিয়ে রেখে দিয়েছেন, কিন্তু আপনি আমি জুদা করার কে? এই মিয়া ভাই, এই কথা বলে না ভাই, আমার দিকে তাকান, এদিকে তাকাও, কিছু শোনো, শিখো। এই এদিকে তাকান, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। কি প্রেম দেখেন না, একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। নবীজির নাম লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল, এই 4টার মধ্যেও কোনো নক্তা। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা হরফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 12 মিলে কত হইল? আরো জোরে বলেন। 24। আল্লাহ কয় 24-এর সাথে মিল রেখে আমি একদিনে 24 ঘন্টা বরাদ্দ দিলাম। দেখছেন নি প্রেম কোথায়? আল্লাহর নামে 4 হরফ, রাসূলের নামে 4 হরফ, 4 মিলে কত হলো? 8। জান্নাত কয়টা? দেখছেন নি প্রেম? দেখছেন নি? তাইলে নবীর সাথে প্রেম রাখবেন তো, ভালোবাসা রাখবেন তো।
যদি নবী সম্পর্কে নিয়ে ব্যাখ্যা করতে যে অনেক সময় লাগবে, সম্মানিত উপস্থিতি, আরো ছোট্ট করে আমি আপনাদেরকে বলি, আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল। কি দারুণ না দাদা ভাই? রব্বুল আলামিন রাহমাতাল লিল। জুদা করণ যাইবনি আর যাবেন? তাহলে ফরজ ওয়াজিবের পাশাপাশি বেশি সুন্নত নফল পড়বেন তো, নবীকে ভালোবাসবেন তো। যারা নবীকে ছোট করে খাটো করে নবীকে অপমান করে কথা বলে আমরা তাদের সাথে থাকবো, একত্রতা পোষণ করব? কারণ নবী যদি না পাই আমরা ইসলামের অস্তিত্ব খুঁজে পাবো না। এবার আসেন আহলে বাইত। দুই ভাগ করে হুজুরে সাধারণ মানুষের দুই ভাগ করে নবীদের, একটা ভাগ করে মিলাদুন নবী আর একটা ভাগ করে সিরাতুন নবী। কেউ মিলাদুন নবী পালন করে, কেউ সিরাতুন নবী। সিরাতুন নবী তো পালন করে, আমি দাদা বলি, আমি আপনারা বলি, সিরাতুন নবী তো পালনের জিনিস না। সিরাত মানে হলো নবীর আদর্শ, নবীর জীবনী, নবীর পথ চলা। এটা তো আপনার আমার জীবনে কন্টিনিউ আছে। এই আমার দিকে তাকান, এই আমারে দেখছেন, আমি আপনাকে দেখেই সালামটা দিয়ে দিলাম, এটাই তো সিরাত। সকালে ফজর পরে কোরআন নিয়ে বসে গেলাম, এটাই তো সিরাত। নামাজ পড়লাম, এটাই তো সিরাত। সত্য বললাম, এটাই তো সিরাত। কিন্তু মিলাদুন নবী মানে কি? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, আনন্দ উৎসব করো। কি করো? আল্লাহ ওমর খোদা হেইয়া কিয়া কইতেছেন মনু? আচ্ছা মুই এককালে বাইঙ্গে কইয়া দেই, আমি কই শোনেন আমার কথা বলেন, এটা একবারে সহজ ভাষা। আচ্ছা আপনার আমার আগমন হইছে না, জন্ম হইছে নি, তো এইটাই তো মিলা, তো এটা কি অস্বীকার করা যায়? হ্যাঁ কয় যায় যায়। নবীজি তো আপনার আমার ক্ষেত্রে নবীরটা একটু ব্যতিক্রম না, একটু এক্সক্লুসিভ না? নবী না আসলে তো কিছু হইতো না, নবী না আসলে আপনি আমি হইতাম না। এবং নবীজি আপনাকে আমাকে সুপারিশ করে মুক্তির ব্যবস্থা করবে কাল হাসুরের দিন, আল্লাহর কোরআন প্রমাণ দেয়। আমি কই আপনাকে, আপনি আর প্রশ্ন করার দরকার নাই তো। আমি বলি আপনাকে মিলাদরা মানে কি? মিলাদ মানে হলো জন্ম বৃত্তান্ত। নবীজি আসছে, আমরা আনন্দিত হয়ে যে আজকে এখানে বসছি, আমরা আলোচনা করতেছি না নবীজিকে নিয়ে, নবীজির জীবনী নিয়ে অনেক আলোচনা হয়েছে না, যে তওবার আলো এই হাদিস বলছি নবীজির না, তো এইটাই তো। যেমন আমি আপনাকে বলি, আপনার যদি ভালো না লাগে আপনি করবেন না, কিন্তু কেউ করলে তাকে বাধা দিবেন না। কেন জানেন? বাধা দিলেই মনে হয় যে আপনার নবীর সাথে কি আছে? দুশমনী আছে। দুশমনী করা যাবে না, ভালোবাসতে পারেন বা না পারেন। আমি আপনাকে বলি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? আমার নবী যখন পৃথিবীর বুকে আগমন করলো, উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে নবীর আগমন, নবীর মিলাদ, নবীর মিলাদ নিয়ে কথা বলতেছেন। এরই মধ্যে আমার নবীজি প্র্যাকটিক্যালি দেখতে পেলেন। দেখার পরে নবীজি বললেন, কল্লাত লাকুম শাফাতি, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। আপনি ভালো না লাগলে করবেন না, কিন্তু যে করে তাকে বকা দিবেন না, ঠিক আছে? আমরা এমনি ধ্বংস হয়ে গেছি, বিধর্মীরা যেভাবে আমাদেরকে কুণ্ঠাসা করতেছে। আরে ভাই, মুসলিম দেশের মধ্যে একজন আইনজীবীকে, তাও সুপ্রিম কোর্টের একটা বিধর্মী মেরে ফেলে, এর পরেও কি মুসলমান কারাকারি করতে পারে? না। কেউ কাউকে আঘাত করবেন না, কেউ কাউকে অ্যাটাক করবেন না, কেউ কাউকে আক্রমণ করবেন না। ভালোবাসা নিয়ে কাজ করতে শিখুন, হিংসা বিদ্বেষ ভুলতে শিখুন। হিংসা মানুষকে ধ্বংস করে দেয়, ভালোবাসা শুধু মানুষকে সামনের দিকে, স্বর্গের দিকে এগিয়ে নিয়ে যায়। আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেছেন, আমার কাছ থেকে আল্লাহ যে তোমাদের কাছে রহমত পাঠিয়েছে, ফজল পাঠিয়েছে, হাবিব আপনি বলে দেন সেই নিয়ামত পেয়ে তারা যেন ফালিয়াফরাহু, আনন্দ উৎসব করে। আল্লাহ আনন্দ করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে অনেক দামি। সুবহানাল্লাহ বলেন। এটা কি আপনার আমার পুঁজি করা? এবার আপনি কাউকে, এদিকে দেখান, নবীর আগমনে আপনি কাউকে গরিবকে খাওয়াইতে পারেন, কাউকে বস্ত্র দিতে পারেন, কেউ দোয়ার আয়োজন করতে পারেন। মানে মোট কথা হলো নবী আসছে, আমরা খুশি হয়েছি, এই নবীটা আমাদের নবী, এইটাই, আর কিছু না। কিন্তু মারামারি করবেন, কাটাকাটি করবেন, এটা জায়েজ জায়েজ। এবং এখন যে প্রচলিত মিলাদকে যারা বেদাত বলে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনি বলেন আমরা যে মিলাদ পড়ি, মিলাদের মধ্যে কি পড়ি? প্রথমে কোরআন তেলাওয়াত, এরপরে দুরুদ, এরপরে জিকির, এরপরে নবীকে দাঁড়াইয়া সালাম। আচ্ছা, নবীকে দাঁড়াইয়া সালাম দেওয়া কি এটা জায়েজ না? আপনার টিচার আসলে দাঁড়াইতে হবে, এটা কোন কিতাবে লেখা আছে? একজন এমপি আসলে দাঁড়াইতে হবে, এটা কোন কিতাবে লেখা আছে? কোথায় লেখা আছে? আছে। কিন্তু আমরা তাকে সম্মানী মানুষ হিসাবে আমরা তাকে মর্যাদা দিয়ে সম্মান করি। ভাই তুমি ওই সময় কিছু বলো না,
কিন্তু নবীজির ক্ষেত্রে তুমি বলো বেদা। আমার দিকে তাকান, এই সূরা ফাতির 9 নম্বর আয়াতে খুলে দেখবেন আল্লাহ বলেছেন ওয়াতুআযিরুহু ওয়াতুআক্কিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। তো দাঁড়ানো তো সম্মানই, এটা তো ফরজ না যে দাঁড়ায় দাঁড়িয়ে সালাম দাও, আপনি তাকে বকা দিয়েন না, দিলে মনে হবে যে দুশ্মনী। কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? আরে ভাই, নবী তো অনেক উপরের জিনিস। রাসূলের যে আহলে বাইতের কথা বললাম, আমার দিকে তাকান, পাক পাঞ্জাতন, এদিকে তাকান। আহলে বাইতের অন্যতম সদস্য মা ফাতেমা। রাসূল কি বলছে জানেন? ফাতেমা তু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। নবী বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। এই চান্দিনা মধ্যম তলার আমার মা বোনদেরকে বলতে চাই, তোমরা টেনশন করো না। আহলে বাইতের অন্যতম একজন সদস্য মা খাতুনে জান্নাত ফাতেমা, তাকে ভালোবাসো, তাকে ভালোবেসে তার আদর্শ তোমার জীবনে নিয়ে এসে বাস্তবায়ন করো। আমার রাসূল বলেছে জান্নাতে রিসিপশনে মা ফাতেমা তোমাকে রিসিভ করে জান্নাতে নিয়ে যাবে। এবার সেকেন্ড টাইম আজকে দেখছি অনেক যুবক এখানে দাঁড়াই দাঁড়াই শুনছে, বসে বসে শুনেছো। যুবক, তোমাদেরকে আমি বলি একটা অত্যন্ত চমৎকার মেসেজ আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, এদিকে তাকান, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইয়াং মেন যারা তোমাদের জন্য গড নিউজ। আল্লাহর হাবিব বলেছেন, যারা যুবক, যারা আল্লাহর হাবিবের আহলে বাইতকে ভালোবেসেছো, হাসান হুসাইনকে ভালোবেসেছো, তোমাদের জন্য জান্নাতে সরদার লিডার হয়ে যাবে ইমাম হাসান হুসাইন, দুই ভাই। এবার মুরব্বী যারা আছে তারা মনে মনে চিন্তা করতে পারে তাদের জন্য রাস্তা আছে। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আহলে বাইতকে, নবীকে, নবীর আহলে বাইতকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। কথা কি বুঝতে পারছেন? আর কোরআন, কোরআন বেশি বেশি করে পড়বেন। মানুষের জীবনে আরেকটা নেয়ামত, মানুষের জীবনের আমলগুলোকে একবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, যেটা হলো কোরআন। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত বেশি আপনার গুনাহ ঝরে যাবে। আই রিসাইট দ্য হোলি কোরআন এভরি ডে ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। কথাগুলো সত্য না মিথ্যা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. তিনি শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন। আমরা সত্যবাদী হব না? আমরা আল্লাহকে ভালোবাসবো, রাসূলকে ভালোবাসবো, হক্কানি আলেমদেরকে ভালোবাসবো, দুনিয়াতে চলার পথে ভালো ভালো কাজগুলো করব, অন্যায় কাজগুলোকে অ্যাভয়েড করব এবং বেশি বেশি করে তওবা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি দান করে। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার আলোচনা শেষ করেছি। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ 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 লা ইলাহা